ফাস্ট, হ্যাঁ যত ফাস্ট ক্যাটাগরির হোক, এর থেকে বড় মাপের কম্পিউটার আর নেই। সুপার কম্পিউটার হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি কম্পিউটার। এবং তাহলে সুপার কম্পিউটার কোন কোন ক্ষেত্রে কাজে করা হয়? আচ্ছা আমি একটু নিচে নিয়ে আসি। কোন কোন ক্ষেত্রে কাজ করানো হয়? এটা কাজ করা হয় হচ্ছে আপনার যে মহাকাশের যে জটিল গবেষণার সেই সেক্ষেত্রে কাজ করানো হয়। পরমাণু যে গবেষণা বা পরমাণু বা মিসাইল যেগুলো আছে, হ্যাঁ মিসাইল, ক্ষেপণাস্ত্র, হ্যাঁ এর রক্ষণাবেক্ষণ বা এর যে মানে কাজে ব্যবহার করা হয়। এছাড়াও অতি সূক্ষ্ম টাইপের যে গবেষণা, ঠিক আছে, সেগুলোতে এই আপনার এই সুপার কম্পিউটার গুলো ইউজ করা হয়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা জানবেন যে বাংলাদেশে কি কোনো সুপার কম্পিউটার আছে আদৌ? হ্যাঁ আছে, বাংলাদেশে একটা সুপার কম্পিউটার আছে। সেই সুপার কম্পিউটার নাম কি? আইবিএম আরএস। ঠিক আছে, আরএস মানে কি বোঝায় এটা? রিস্ক, হ্যাঁ সিস্টেম। যাই হোক, এটা সমস্যা নাই, রিস্ক সম্পর্কে আপনারা জানবেন। হ্যাঁ এটা একটা মাইক্রোপ্রসেসরের ইয়া, এটা এটা নিয়ে আমরা পরে পড়বো যখন মাইক্রোপ্রসেসর পড়বো। অথবা এটাকে বলা হয় 6000 এসপি। এখন এই যে সুপার কম্পিউটার যেটা, হ্যাঁ এটা তাহলে কোথায় আছে বাংলাদেশে, কোন জায়গাটায় আছে? এটা হচ্ছে বিসিসি, আগারগাঁওতে আছে। এখন প্রশ্ন আসছে বিসিসি কি? বিসিসি ফর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এটুকু কি আপনারা বুঝতে পারছেন? আমি যেটুকু কথা বললাম এই কথাগুলো তো বুঝার তেমন কিছু নাই, হ্যাঁ এই ভাই। কথাগুলো আপনারা একটু নোট করে নেবেন। হ্যাঁ এখানে আসলে ওইরকম বুঝার বলি, ঠিক আছে। সুপার কম্পিউটারের থেকে কম শক্তিশালী বা কি বলবো তার থেকে একটু ছোট আর কি সুপার কম্পিউটার, বিশাল। আচ্ছা আমি এর ছবিগুলো পরে পরবর্তী সময় দেখাবো আর কি, সুপার কম্পিউটার কিরকম, মেইন ফ্রেম কম্পিউটার কিরকম, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে সুপার কম্পিউটার হচ্ছে আপনার ডাটা ধারণ, ঠিক আছে, অথবা ডাটা প্রসেসিং এর ক্ষমতা সবচাইতে বেশি, ঠিক আছে। এর পাওয়ার বা এর প্রসেসিং যে পাওয়ার সেটা হচ্ছে সবচাইতে বেশি। তারপরে হচ্ছে কার ক্ষমতা? এই মেইন ফ্রেমের। তার থেকে কম কার? মিনি। তার থেকে কম কোনটা? মাইক্রো। এভাবে আসছে, ঠিক আছে। তো মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারের কিছু আপনাদের ইয়া পড়বেন, উদাহরণ পড়বেন। সেই উদাহরণ, আচ্ছা এর আগে আসি বাংলাদেশে যে মেইন ফ্রেম কম্পিউটার, হ্যাঁ বাংলাদেশে মেইন ফ্রেম কম্পিউটার কোনটা ছিল? বাংলাদেশে যে প্রথম কম্পিউটারটা আসছিল, হ্যাঁ সেটা কিন্তু মেইন ফ্রেম টাইপের কম্পিউটার আসছিল। মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কম্পিউটার আসছিল সেটা মেইন ফ্রেম টাইপের। এবং এই মেইন ফ্রেম আমি আপনাকে যখন পড়াইছিলাম, ওই যে ইতিহাসে পড়াইছিলাম না যে ওই যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে একটা 1620 নামক একটা কম্পিউটার, ঠিক আছে, আইবিএম। আচ্ছা এখানে দেখি আইবিএম 1620, হ্যাঁ এই যে যে হ্যাঁ কম্পিউটারটা ভাই, ওই যে বাংলাদেশের স্থাপন করা প্রথম হয়েছিল, কম্পিউটার। প্রথম যে কম্পিউটার স্থাপন করা হয়েছিল যেটা পরমাণু শক্তি কমিশনে ছিল, হ্যাঁ সেটা আসলে কি টাইপের কম্পিউটার ছিল? আমি বলছিলাম যে এই জিনিসটা আমি আপনাদেরকে পরে পরবর্তী সময়ে পড়াবো। সেটা ছিল বেসিক্যালি মেন ফ্রেম কম্পিউটার টাইপের। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাংলাদেশের ইতিহাসে যে প্রথম কম্পিউটার ছিল সেটা মেন ফ্রেম টাইপস, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, মেন ফ্রেমের অন্য কিছু আর পড়া লাগবে না তো। ও বর্তমানে এখন এটা কোথায় আছে? এটা কিন্তু কম্পিউটার জাদুঘরে আছে, ঠিক আছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যেটা, সেটা আগারগাঁও, সেখানে এখন সংরক্ষণ করা হচ্ছে। আপনারা কিছু উদাহরণ এক্সাম্পল পড়ে দিবেন মেন ফ্রেমের। যেমন মেন ফ্রেমের এক্সাম্পল কি হইতে পারে? আইবিএম হচ্ছে 4300। আচ্ছা ঠিক আছে হোক। আচ্ছা হ্যাঁ, যেটা হচ্ছে কি ইউনিভ্যাক 1100 অথবা সাইবার 170, এগুলো এক্সাম্পল গুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা গেল। এখন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার মানে মিনিটা তাহলে কি হচ্ছে আপনার মেইন ফ্রেমের থেকে একটু কম। ইয়ার এটাকে কি বলা হয় জানেন? এই মিনি কম্পিউটারের অপর নাম হচ্ছে মিড রেঞ্জ কম্পিউটার। মাঝে মধ্যেই কিন্তু কোশ্চিন আসে
কোন টাইপের কম্পিউটারকে মিড রেঞ্জ মিনস মধ্যম সারির কম্পিউটার বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আপনাদের আমি পড়িয়েছিলাম এই যে PDP-8, এটার কথা আপনাদের কি মনে আছে? আমি যখন হিস্ট্রি অফ কম্পিউটার পড়াইছিলাম, ওই যে ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার পড়ানোর সময়। হ্যাঁ ভাই মনে আছে, PD-8। হ্যাঁ, এখন আসেন তাহলে, আপনার বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি? ফার্স্ট এভার মিনি কম্পিউটার, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট এভার মিনি কম্পিউটার ছিল হচ্ছে PDP-1, এটা এভাবে মনে রাখবেন, ঠিক আছে? আর PDP-8 ছিল কি? ট্রানজিস্টর ভিত্তিক, ঠিক আছে? কিন্তু প্রথম ট্রানজিস্টর ভিত্তিক গ্যাজেট মনে ছিল TXO, না কি জানি ছিল, TXO ছিল না? হ্যাঁ ভাই, আমি নিজেই তো TXO। ভুলে গেছি। হ্যাঁ, TXO থাকার কথা। সো আর PDP-8টা কি ছিল তাহলে? PDP-8টা ওই ট্রানজিস্টর ভিত্তিক কিছু একটা ছিল, আমি নিজেই এখন আমার মনে আসতেছে না। সো আচ্ছা ঠিক আছে, আপনারা এটাতে আসেন যে ফার্স্ট এভার মিনি কম্পিউটার হচ্ছে PDP-1, ঠিক আছে? আর আচ্ছা, যদি পিডিএফ ভাই PDP-1 তাহলে এটা সরি, এটা আমি কি আমি আমি ট্রানজিস্টর বলি আমি বলি ইউজ করা হয় না? আমি বলি আমি বলি এই যে আপনাদের ইয়াটা PDP-8টা ছিল প্রথম ট্রানজিস্টর ভিত্তিক মিনি কম্পিউটার, ঠিক আছে? কিন্তু প্রথম যে মিনি কম্পিউটার, ফার্স্ট এভার মিনি কম্পিউটার ছিল PDP-1, তার মানে এই কম্পিউটারটাতে কি ট্রানজিস্টর কিন্তু ব্যবহার করা হয় নাই তাহলে। এই জায়গাটায় আপনারা একটু মানে প্যাচ লাগায়েন না, আর কি বুঝতে পারতেছেন? আমি আপনাদেরকে ওই ইয়াটা একটু অন করে দেখাই, তাহলে মনে হয় একটু সুবিধা হবে না? আমি কি ওটা অন করবো? মানে আগের ওই যে লেকচারটা কি অন করে দেখাবো আপনাকে? না ভাই, বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে আমি যদি আপনার যদি কোশ্চেন আসে যে ফার্স্ট এভার মিনি কম্পিউটার যেটা হচ্ছে ট্রানজিস্টর ইউজ করে তৈরি করা হয়েছিল, সেটা ছিল কিন্তু PDP-8। কিন্তু যদি বলা হয় যে প্রথম মিনি কম্পিউটার কোনটা, সেটা ছিল PDP-1। আমি আপনাদের এখানে কোশ্চেনটা লিখি, ঠিক আছে? আমি আপনাদের এখানে বললাম যে হ্যাঁ, বিশ্বের প্রথম ট্রানজিস্টর ভিত্তিক মিনি কম্পিউটার, হ্যাঁ, কোনটি? PDP-1, PDP-8, TXO। তাহলে অ্যান্সার কি দিবেন? PDP-1 দিবেন? PDP-8। PDP-8 দিবেন, তাই না? আচ্ছা, কিন্তু আমি যদি আপনার নিচে কোশ্চেন করি যে ফার্স্ট মিনি কম্পিউটার, ঠিক আছে, এটাই আমি জানতে চেয়েছিলাম। মানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার থাকে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে পারলে ইনশাল্লাহ তাহলে প্রবলেম হয় না। সো আপনারা কিছু ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার এটা হচ্ছে স্যার যে TXO এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো এগুলোর কিছু এক্সাম্পল আপনারা দেখে নেবেন, এগুলো হচ্ছে টুকটাক জাস্ট একটু বই দেখলেই হবে। এখন আসেন আমরা মাইক্রো কম্পিউটারে আসি। হ্যাঁ, আচ্ছা, মাইক্রো কম্পিউটার আবার কিন্তু মানে দুই ক্যাটাগরির। হ্যাঁ, মাইক্রো কম্পিউটারকে বেসিক্যালি দুই ক্যাটাগরি বলবো আমরা, যেটা হচ্ছে কি আহ মানে আপনি যদি এক ক্যাটাগরি হচ্ছে যে ডেস্কটপ, ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা হচ্ছে পোর্টেবল। এই পোর্টেবলের মধ্যে কোনগুলা পড়বে বলেন তো? ওই যে সেই ল্যাপটপ পড়বে, তারপরে হচ্ছে ট্যাবলেট পিসি পড়বে, পাম টপ পড়বে, ঠিক আছে? সো এই জিনিসগুলা তো আপনারা বুঝতে পারছেন, এগুলো নিয়ে আর অত বেশি কিছু বলার কিছু নাই। আপনারা এখানে একটা জিনিস, একটা কোশ্চিন একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে বিশ্বের, হ্যাঁ, প্রথম যে ডেস্কটপ, সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল অল্টেয়ার্স। এবং
কে ইয়া করছিল? হেনরি এডওয়ার্ডস রবার্টস। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তাহলে আমি যদি বলি যে মাইক্রো কম্পিউটারের প্রতিষ্ঠাতাকে, এই ভদ্রলোক। আপনারা কি বুঝতে পারতেছেন যে মাইক্রো কম্পিউটারের প্রতিষ্ঠাতাটা কে হলো? তাহলে যদি আমি প্রশ্ন আসে যে মাইক্রো কম্পিউটারের প্রতিষ্ঠাতাকে, হেনরি এডওয়ার্ড রবার্টস। বোঝা গেছে? নিচে চলে আস, এগুলো আসলে মানে একদমই হিস্ট্রি বেস কোশ্চেন, সো এগুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে। মেইনলি পড়া আসবে একটু পরে, যেগুলো আপনাদের বোঝা লাগবে। ওকে, আসেন আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে যে ডেস্কটপ সম্পর্কে তো আপনারা জানলেন, ঠিক আছে। এখন আসেন বিশ্বের প্রথম ল্যাপটপ। ল্যাপটপের নাম কি বলেন তো? জানেন কেউ? জানা আছে কারো? না ভাই, আমার নাই। এপসন, ঠিক আছে। বিশ্বের প্রথম তৈরি ইয়াটা হচ্ছে এপসন। আচ্ছা, এছাড়া এটাই অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়াও একটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে কি, এটা হচ্ছে অসবর্ন। হ্যাঁ, এটার কথাও মনে রাখবেন। অসবর্নটা আসে না নরমালি, এপসনটাই বেশি কাজে আসে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশও কিন্তু ল্যাপটপ তৈরি করেছিল। বাংলাদেশও ল্যাপটপ তৈরি করেছিল। সেই ল্যাপটপের নাম কি জানা আছে? দোয়েল। এক্স্যাক্টলি। এবং দোয়েল যে তৈরি করেছিল সেটা কারা তৈরি করতো বলেন তো? টেসিস। টেসিস হ্যাঁ, টেলিফোন, ঠিক আছে। শিল্প সংস্থা। টেলিফোন শিল্প সংস্থা, এরা তৈরি করতো। এখন কিন্তু দোয়েলের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। সো মোটামুটি আমরা প্রকারভেদ আমাদের কমপ্লিট। এই বিষয়গুলো হচ্ছে আপনাদের মোটামুটি টুকটাক আর বিষয়। এগুলো আসলে জাস্ট আপনারা যে কোনো বই থেকে একটু ভালো মতো আমি যেগুলো বললাম সেগুলো একটু দেখলেই হবে। এখন আসেন আমরা আমাদের পড়াতে চলে আসি। আমরা এখন হচ্ছে মোটামুটি এখন থেকে আপনারা একটু মনোযোগ বেশি করে দেন। ওই জিনিসগুলোতে আপনারা একটু বই যে কোনো বইতেই পাবেন, সমস্যা নেই। সরি, কি ব্যাপার, দেখা হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, জাস্ট এ মিনিট। ঠিক আছে, আসেন আমরা এই যে কম্পিউটারের কথা বলি না, কম্পিউটার কিন্তু কিসের সমন্বয়ে গঠিত হয় বলেন তো? হার্ডওয়্যার এবং সফটওয়্যার, তাই না? কম্পিউটারে হার্ডওয়্যারও আছে, সফটওয়্যারও আছে। হার্ডওয়্যার জিনিসটা কি? যেটা আপনারা স্পর্শ করতে পারেন, ঠিক আছে, তাই না? বিভিন্ন হার্ডওয়্যার আছে না, সিপিইউ আছে, র্যাম আছে, রোম আছে, আপনার এই যে মাউস যেটা বলি, কিবোর্ড যেটা বলি, মনিটর বলি, সবগুলাই কিন্তু হার্ডওয়্যার। তার মানে আপনি এগুলো টাচ করতে পারছেন। আমি এই যে সিপিইউ বা এই যে র্যাম রোম এগুলোর কথা বলছি, এগুলো হচ্ছে আপনার ওই যে মানে যে সিপিইউ বক্সটা আছে তার ভিতরে থাকে, এই জন্য এগুলো দেখা যায় না, কিন্তু আপনারা মনিটর দেখতে পান, কিবোর্ড, তারপরে যে স্পিকার বললেন অথবা আপনার ওই যে পেন ড্রাইভ, সবকিছুই কিন্তু কি বলবো, এগুলো কিন্তু সবই ওয়ান কাইন্ড অফ আপনার হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে। সো আমরা এখন এই হার্ডওয়্যার সম্পর্কে পড়া শুরু করব। যে হার্ডওয়্যার কোনগুলো, যেগুলো আপনারা কম্পিউটারের সেই সকল অঙ্গ সংগঠন যেগুলো আপনারা হাত দিয়ে স্পর্শ করতে পারেন। সো এটাকে আমরা আমরা যদি একটু বেসিক্যালি একটু নর্মাল সেন্সে বলি, এটা হচ্ছে ইনপুট। হ্যাঁ, আমি ইনপুট দিব, এটা হচ্ছে সিপিইউ। সিপিইউতে সেই প্রসেসিং হবে, কাজটা করবে, করে আউটপুটে আপনাকে রেজাল্ট শো করবে। কম্পিউটারের মূল কার্যক্রম এটার উপরই ডিপেন্ড করছে, ঠিক আছে। এই যে ইনপুট, এই ইনপুট ডিভাইস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে। এই যে আমি এটা বলতেছি না, তার মানে এর মধ্যে তো আপনার ডেটা প্রসেস হচ্ছে বা ডেটা পাস হচ্ছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত বলবো, এগুলোকে বাস বলে, সেগুলো আমরা পরে আসবো। সিপিইউ,
ঠিক আছে, এটা নিয়ে এটা আজকে এখন আমরা পড়বো। আউটপুট ইউনিট নিয়েও আমরা কিছুক্ষণ পরে সব দেখবো, প্রতিটা জিনিস আমরা এগুলো একদম বিস্তারিত দেখবো। আসেন, সিপিইউ। সিপিইউটা কি? সিপিইউ এক্স্যাক্টলি, সিপিইউ সেন্ট্রাল হচ্ছে প্রসেসিং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, এই সিপিইউটা কয়টা পার্ট আছে জানেন? এই সিপিইউর তিনটা অংশ। তার মানে আচ্ছা, আমি যদি এটাকে একটু ছবি আঁকাই, মনে করেন এটা হচ্ছে সিপিইউ। সিপিইউতে কি কি থাকতেছে? এ এল ইউ, ঠিক আছে, কন্ট্রোল ইউনিট, আর এটা হচ্ছে রেজিস্টার মেমোরি। দুই তিন। এখন আসেন, এই এএলইউ এটা মানে কি? এটা মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের আবার দুইটা পার্ট। একটা হচ্ছে কি, সরি, অ্যারিথমেটিক পার্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে লজিক পার্ট, ঠিক আছে, লজিক। আচ্ছা, তার মানে এই এএলইউ, হ্যাঁ, আমি আলু বলি তো আসলে আলু না, এএলইউ। এই অ্যারিথমেটিক পার্টটা কি করে? হচ্ছে সিপিইউর যোগ গুণ ভাগ যত প্রকার ক্যালকুলেশন আসে না, সেই ক্যালকুলেশন গুলা করে। আর এই পার্টটা কি করতেছে? যত প্রকার লজিক্যাল সিকোয়েন্স আছে, হ্যাঁ, লজিক্যাল ডিসিশন বলেন, লজিক্যাল ইনপুট আউটপুট সবকিছু প্রসেসিং করে হচ্ছে এটা, ঠিক আছে। সো এই যে টোটাল সিপিইউটা আছে না, এই সিপিইউর মধ্যে খেয়াল করে দেখেন, এ হচ্ছে একদম যা যা করার, মানে আমার যত প্রকার সিপিইউ তো বেসিক্যালি অপারেশন করে, হ্যাঁ, মানে অপারেশন বলতে এক্সিকিউশন করে, হ্যাঁ, সমস্ত কাজ হচ্ছে কম্পিউটার যত কাজ আছে সব এক্সিকিউশন কে করে? সিপিইউ করে। সিপিইউর ভিতরের অংশে চলে গেছি আমরা এখন। এই এএলইউ এর মাধ্যমে কি হচ্ছে? ওরা সমস্ত অপারেশনের মূল কাজগুলা কমপ্লিট করতেছে। কন্ট্রোল ইউনিটটা তাহলে কি করছে? কন্ট্রোল ইউনিটটা হচ্ছে সবকিছু কন্ট্রোল করে, হ্যাঁ, যে সিপিইউর ভিতরে যা কিছু আছে, ঠিক আছে, সবকিছু কন্ট্রোল করাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। ডেটা কিভাবে প্রসেসিং করবে, হ্যাঁ, কোন ডেটা কখন কোন জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে, এবং মানে আপনার যত ক্যাটাগরির মানে কি বলবো, কন্ট্রোলিং, হ্যাঁ, যাবতীয় কার্যগুলি, মানে এক কথায় কোথায় কখন কি হবে, হ্যাঁ, সিপিইউর মধ্যে সব এই যে রেজিস্টার মেমোরি কি করবে? আচ্ছা, এখানে একটু এই জায়গাটা একটু নিয়ে আসি, হ্যাঁ, তাহলে রেজিস্টারের সাথে তো লিখাই আছে, তাই না, ওয়ান কাইন্ড অফ মেমোরি। তাহলে রেজিস্টারটা কি এক ধরনের মেমোরি না? এই রেজিস্টার মেমোরি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। কখন পড়বো? যখন আমরা মেইন মেমোরি পড়বো। আমি যখন ওই যে ক্র্যাশ কোর্স নিতেছি আর কি, মানে ক্র্যাশ কোর্সে আমি কাল এর আগে ক্লাসে রেজিস্টার নিয়ে বললাম আর কি, ওনাদেরকে আগে আমি এই যে মেইন মেমোরির পড়াই ফেলেছি। মেইন মেমোরি অংশ হচ্ছে র্যাম, রোম, এগুলো পড়ানো হয়ে গিয়েছে। তারপরে আমি এই রেজিস্টার মেমোরি নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রেও একই কাজ কেন করতেছি ওই সময় আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনারা আপাতত যেটা করবেন সেটা হচ্ছে, আমরা সিপিইউ নিয়ে দেখলাম, সিপিইউ নিয়ে আপনারা এএলইউর কাজটা আপনারা বুঝে গেলেন, যে যত প্রকার লজিক্যাল সিকোয়েন্স, লজিক্যাল রেজাল্ট হোক বা ডিসিশন হোক, এএলইউ নেয়, যত প্রকার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হোক, যোগ গুণ ভাগ সবকিছু সে করে। দুই নাম্বার হচ্ছে কি, কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে যা কিছু কন্ট্রোলিং করার সবকিছু কন্ট্রোল ইউনিট করে। তিন নাম্বার হচ্ছে এর আরেকটা পার্ট আছে রেজিস্টার মেমোরি, ইটস আ ওয়ান কাইন্ড অফ মেমোরি। এটুকুই আপনারা এখন পর্যন্ত জানেন, কিন্তু আমি রেজিস্টার মেমোরি কাজটা
এখন আপনাদের বলবো না। এখন আসেন খুব গুরুত্বপূর্ণ একটা আমি আপনাদের কথা বলি, হ্যাঁ। কথাটি কি এখন বলবো না মাইক্রো প্রসেসর নিয়ে বলার পরে বলবো? আচ্ছা, আগে একটু মাইক্রো প্রসেসর নিয়ে বলে নিই, তারপরে বলি, হ্যাঁ। এখন আসেন এই যে সিপিইউর কথা বলতেছি, হ্যাঁ, আপনারা কিন্তু অলরেডি পড়েছেন। আমি যখন হিস্ট্রি নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ, তখন আপনারা পড়ছেন যে ট্রানজিস্টর যখন আবিষ্কার হলো এক ক্যাটাগরির একটা জেনারেশন কভার করলো। মাইক্রো প্রসেসর, তাই না? মাইক্রো প্রসেসর যখন আবিষ্কার হলো আর একটা জেনারেশন তৈরি হলো। এই যে মাইক্রো কম্পিউটার কিন্তু বলা হইতেছে এই মাইক্রো প্রসেসর আবিষ্কার হওয়ার ফলে, ঠিক আছে? তো এই যে আমি বলতেছি না সিপিইউ কি করে, প্রসেস করে, দ্যাট মিন্স কে প্রসেস করে বেসিক্যালি, মানে প্রসেসিং এর কাজটা কে করে? মাইক্রো প্রসেসর করে না? আমার কথা কি হ্যাঁ বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, মাইক্রো প্রসেসর। এখন আমরা একটু মাইক্রো প্রসেসর সম্পর্কে জেনে নিই, তারপরে আমি যে বলবো ওই যে কথাটা সেটা আমি একটু বলবো, তারপর না রেজিস্টার নিয়ে বলবো না, হ্যাঁ। আমরা বলবো যে সিপিইউর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে বারবার আসে। এখন আসেন আমরা একটু মাইক্রো প্রসেসর নিয়ে পড়ি। আমরা এখন পর্যন্ত কি দেখলাম? সিপিইউর 3টা অঙ্গ সংগঠন দেখলাম, তার মধ্যে এএলইউ দেখলাম, কন্ট্রোল ইউনিট দেখলাম, রেজিস্টার ইউনিট সম্পর্কে একটু জানছি খালি, হ্যাঁ। এখন আমি মাইক্রো প্রসেসর নিয়ে একটু বলে নিই, তারপর আমি অল ওভার বলবো। আচ্ছা, মাইক্রো প্রসেসর তো আপনি বুঝতেই পারতেছেন, মাইক্রো প্রসেসর হচ্ছে মানে এক ধরনের চিপ, হ্যাঁ, এটাকে এক ধরনের সিলিকন চিপ বলা হয়, ঠিক আছে? এবং কি ক্যাটাগরি বলা হয়? ভিএলএসআই ক্যাটাগরি, ঠিক আছে? ভিএলএসআই ধরনের এটার কিন্তু ইলাবোরেশনটা আপনাদের পরীক্ষাতে আসে, হ্যাঁ। বিভিন্ন ধরনের পরীক্ষাতে আপনারা কম্পিউটারের পরীক্ষাতে আসে, এই জন্য এই ইলাবোরেশন সবগুলা পড়তে হবে না, কিন্তু কিছু কিছু ইলাবোরেশন পড়তেই হবে। এই ভিএলএস এরটা পড়তে হবে। এটার ইলাবোরেশনটা কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ভিএলএস এর ইলাবোরেশন। সো আমি মাইক্রোপ্রসেসর নিয়ে বলছিলাম। আচ্ছা, এখন আসেন মাইক্রোপ্রসেসর নিয়ে কিছু বলার আগে আমি একটু বলি, মাইক্রোপ্রসেসর তো বুঝতেই পারতেছেন, যেটা হচ্ছে যার কাজ হচ্ছে সমস্ত কিছু প্রসেস করা, মানে কম্পিউটার যাবতীয় যা কার্যাবলী সবকিছু সে প্রসেস করবে, তাই না? সো এখন আমি একটু মাইক্রোপ্রসেসরের কিছু তথ্য আপনাদের মনে রাখা উচিত। সেটা হচ্ছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মেগাহার্টজ, ঠিক আছে? কিন্তু এর যে গতি, দ্যাট মিন্স স্পিড, স্পিড কিন্তু পরিমাপ করা হয় কিসে জানেন? এমআইপিএস মানে কি জানেন? মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। তার মানে সে এত বেশি স্পিডি, মানে এত ইয়া করতে পারে, মানে এত দ্রুত স্পিডে কাজ করতে পারে। এম ফর মিলিয়ন্স ইনস্ট্রাকশন পার সেকেন্ড। সো গতিটা পরিমাপ করা হয় এমআইপিএস এ, কিন্তু ক্ষমতা মেগাহার্টজে। এই দুটার সাথে কিন্তু অনেক সময় একটু গোলমাল পেকে যায়। আচ্ছা, এবং এই মাইক্রোপ্রসেসর সেকেন্ড বলবেন? পার পিইআর পার সেকেন্ড, ঠিক আছে? পার, প্রতি, হ্যাঁ। এখন আসেন আমরা একটু মাইক্রোপ্রসেসরের টাইপসটা একটু জেনে নিই, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর 3 ক্যাটাগরি। নাম্বার 1 হচ্ছে কি সিস্ক, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে রিস্ক। এটা দেখে কিছু মনে পড়ে? এটা দেখে কিছু মানে মনে পড়তেছে? কোথাও দেখছেন এই জিনিস? হ্যাঁ ভাই, আজকেই তো পড়েন ওই যে রিস্ক কি জানি। আজকে আছে। আরএস এর ঠিক আছে, এই সেই। তো এই আমি বলছিলাম না রিস্ক নিয়ে বলবো, এখন বলতেছি। আচ্ছা, সিস্ক, রিস্ক এবং তার মানে এটা জাস্ট আর কি মাইক্রো প্রসেসরের আর কি টাইপটা বুঝাইছে, মানে কি হ্যাঁ হ্যাঁ সিস্টেমের। হ্যাঁ হ্যাঁ ওয়ার্কস অথবা স্পেশাল টাইপস, মানে বিশেষ কার্য মাইক্রোপ্রসেসর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এইখানে মানে এই যে ডিফারেন্ট টাইপের মাইক্রোপ্রসেসর আছে না, সিস্ক, রিস্ক, এগুলো আছে না, এই যে সিস্ক টাইপের মাইক্রোপ্রসেসর, এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন,
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য এটা খুব বেশি কার্যকর, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে উচ্চতর ভাষা, ঠিক আছে? মানে এটাকে কি বলবো, হায়ার লেভেল, ঠিক আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য এটা বেশি উপকারী। এবং রিস্ক কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে দ্রুত কাজ করে কার থেকে, এর থেকে, ঠিক আছে? এখন আসেন, আপনাদের কোশ্চিন হবে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এই জিনিসগুলা আমরা ডিটেলস পড়বো। এগুলো কোথায় পড়বো জানেন? আমরা এই প্রোগ্রামিং অংশে পড়বো। সো আমরা এখন এটা বলতেছি না। আমি যেমন আপনার কিছু কিছু পড়া রেখে দিচ্ছি না, আমি এই পড়াগুলো সব শেষ করবো, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কিছু নাই যে পড়াগুলো আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, প্রোগ্রামিং পোর্শনে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ পড়বো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়বো, হ্যাঁ, হায়ার লেভেল, হ্যাঁ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা মানে লো লেভেল যেটা, হ্যাঁ, মিড লেভেল, তারপরে হায়ার লেভেল, হ্যাঁ, এই এই জিনিসগুলো আমরা পড়বো। সো এইটা এখন আমি বলছি না, জাস্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট কি সেটা পড়েন। সিস্কের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য বেশি উপযোগী বা প্রেফারেবল, রিস্কের ক্ষেত্রে কি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য বেশি প্রেফারেবল, ঠিক আছে? এই দুইটা জিনিস আপনাদের মাথায় রাখলেই হবে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এটা তো বললাম হচ্ছে আপনার মানে মাইক্রোপ্রসেসর 3 ধরনের, ঠিক আছে? আবার এই করে ডেটা বাসের উইথের উপর ভিত্তি করে আপনার মাইক্রোপ্রসেসর কিন্তু বেশ কয়েক ধরনের আছে, ঠিক আছে? যেমন 4 বিটের মাইক্রোপ্রসেসর আছে, 8 বিটের আছে, 16 বিটের আছে, 32 বিটের আছে। এই 4 বিটের মাইক্রোপ্রসেসরের নাম কি? ইন্টেল 4004। 8 বিটের নাম কি? ইন্টেল ইন্টেল 8008, ঠিক আছে? 16 বিটের নাম কি? 16 বিটের মাইক্রোপ্রসেসরের নাম হচ্ছে 8086। এখন আমি আপনাদেরকে এই জিনিসটা এখন পড়াবো না। কেন পড়াবো না? এই যে বাস নিয়ে যখন আমি পড়াবো তখন আমি আপনাদেরকে ডেটা বাস পড়াবো। আমি যখন আপনাদের বিট নিয়ে পড়াবো, বিট আছে, বাইট আছে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস পড়াবো। সো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু পরে পড়াবো। কেন পরে পড়াবো আপনারা মানে বুঝবেন, কারণ কি আমি যদি এখন এগুলা নিয়ে কথা বলি আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না। হ্যাঁ, কম্পিউটার একটার সাথে আরেকটা রিলেটেড, ঠিক আছে? আপনারা খালি মনে করাই দিবেন যে মাইক্রোপ্রসেসরে আমরা পড়ছিলাম না এই জিনিসগুলো। আমি আপনাদেরকে আজকে কি পড়াইছি? আমি খালি আজকে আপনাদেরকে বললাম এতক্ষণ এএলইউ পড়াইছি, কন্ট্রোল ইউনিট পড়াইছি, ঠিক আছে? আর মাইক্রোপ্রসেসরের প্রকারভেদ পড়াইছি, একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে সিস্ক। এর বেশি কিছু দেখাই নাই, ঠিক আছে? বাকি এগুলো যা দেখাচ্ছি এই জিনিসগুলো আপনাদের কাছে সব মানে অনেক কঠিন মনে হবে, কোনো সমস্যা নাই, এই জিনিসগুলো সব ইজি হয়ে যাবে। কারণ আমি যখন আপনাদের বিট বাইট, হ্যাঁ, ওয়ার্ড নিবেল পড়াবো তখন আপনার জন্য এই জিনিসগুলো জানা ইজি হবে। ডেটা বাস যখন পড়াবো তখন এগুলো ইজি হবে। এই যে আমি 8086 লিখতেছি না, এটা কিন্তু আপনার বিসিএস এ কোশ্চিন আসছিল, হ্যাঁ, যে মাইক্রোপ্রসেসরের, হ্যাঁ, 8086, হ্যাঁ, কত বিটের ছিল, কত বিটের ইয়া ছিল? সেটা কি 4 বিট নাকি 8 বিট, 16 বিট না 32 বিট? আপনারা কি বুঝতে পারতেছেন? মানে একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? মানে আমি আপনাদেরকে সিরিয়ালি আসতেছি। আমরা যখন মানে একটু আপনাদেরকে একটু মানে প্রথম একটা দুইটা ক্লাস আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে, ঠিক আছে? কিন্তু এটা থার্ড ক্লাস থেকে ঠিক হতে শুরু করবে। তো আমি না ভাই, কঠিন না ভাই, ভালোই লাগছে, ভালোই লাগতেছে ভাই। হ্যাঁ, না আমি আমি কিন্তু চাইলে আজকে এই জিনিসগুলো পড়াই দিতে পারতাম, কিন্তু এই জিনিসগুলো পড়ালে আপনারা ফুললি ইয়া করবে না। এই যে যেমন রেজিস্টারও পড়াই দিতে পারতাম, কিন্তু আমি এই জিনিসগুলো পড়াচ্ছি না। তো ভাইয়া আমি আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ান, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক ভাই আছে। আমি বুঝতে পারতেছি ভাই, মানে আপনি আসলে এই জিনিসটার ভিতরে ঢুকতে চাচ্ছেন না, কারণ এইটার জানার জন্য এটার বেসিকটা, এটার মূল জিনিসটাকে জানতে হবে। ওইখান থেকে তারপর আমরা এখানে আসলে জিনিসটা আমাদের ইজিলি ইজি হয়ে বুঝতে যাবে, পারবো। একদম এক্স্যাক্টলি। একদম ঠাস করে যদি বিট আপনি শুরু করে দেন, এটা আসলে বুঝবেন তো। এটার আসলে মেইন জিনিসটা আসলে আমাদের জানতে হবে, দেন বিট করলে জিনিসটা ইজি লাগবে। ইজি তো লাগবে। ভাই হ্যাঁ বুঝতে পারতেছি ভাই আমি। আপনি আপনি আপনার মতো ভাই করেন, কোনো সমস্যা আচ্ছা, নেই ভাই। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা দেখছিলাম মাইক্রোপ্রসেসর।
মাইক্রোপ্রসেসরে কি দেখলাম আমরা? জাস্ট টাইপস দেখছি, 3 টাইপস, ঠিক আছে। এখন এইবার চলে আসেন, আমার মাইক্রোপ্রসেসর দেখানো হলো, সিপিইউ দেখানো হলো, তাই না? এখন আসেন আপনাদেরকে একটা প্রশ্ন করি, হ্যাঁ। আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি যে কম্পিউটারের মস্তিষ্ক যদি বলি, আপনি কোনটাকে মস্তিষ্ক বলবেন বলেন? মাইক্রোপ্রসেসর। আচ্ছা, কেউ সিপিইউ কে বলবেন না? ভাই সিপিইউ, হ্যাঁ বলতে তো পারি ভাই সিপিইউ। আচ্ছা, আমি যদি কেন বলবো? আপনাদেরকে এএলইউ বলি, এটাও তো হইতে পারে, হইতে পারে না? এই তো সবকিছু মানে আপনার ক্যালকুলেশন বলেন, সমস্ত ডিসিশন বলেন, আসলে হইতে তো মস্তিষ্ক পারে, কিন্তু ভাই সিপিইউ যদি আমি বলি তাহলে তো সবকিছুকেই বোঝাচ্ছে আর কি। কিন্তু আসলে সবকিছু বলতে আসলে তো আর সেটা বোঝাবে না। মস্তিষ্ক আমাদের দেহের তো মস্তিষ্ক যদি একটা অংশ হয়, সেই হিসেবে যদি আমি কাউন্ট করি তাহলে তো ভাই মাইক্রো প্রসেসর মানে সিপিইউ কে যদি আমি পুরাটা দেহ বলি আর কি, সেই সিপিইউ হিসেবে। তো দেহ না, সিপিইউ তো দেহ না, সিপিইউ তো আপনার মস্তিষ্ক। সিপিইউ দেহ হবে কেন? দেহ যদি বলেন তাহলে আপনার এই যে তাহলে ইনপুট, আর কি ওই যে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপরে আচ্ছা, হ্যাঁ যদি মেমোরি, পুরাটা বলি তারপরে তাহলে হ্যাঁ আউটপুট, মনে আউটপুট এইটাই তো এগুলো আপনার, পুরাটা হ্যাঁ মিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা কি বলেন? তাহলে তো ভাই সিপিইউ তো মনে হচ্ছে যে ভাই মস্তিষ্ক। ধরো যদি আপনি যদি আমি বলি হ্যাঁ যে কম্পিউটারের মস্তিষ্ক বলতে কোনটাকে বোঝাই, ঠিক আছে, সেটা কিন্তু মাইক্রোপ্রসেসরও হবে, ঠিক আছে, সিপিইউ হবে, এএলইউ হবে। এখন আসেন প্রায়োরিটিটা আমি সেট করি। যদি প্রায়োরিটি কে পাবে বলেন তো? অবশ্যই সিপিইউ পাবে। কেন সিপিইউ পাবে? সিপিইউটা টোটালটা তো প্যাকেজ, এর মধ্যে আপনার কি আছে? এএলইউ আছে, কন্ট্রোলিং ইউনিট আছে। মস্তিষ্ক কি করে বলেন তো? কন্ট্রোল করে না যে তোমার হাতটা সামনের দিকে নাড়াও, পাটা সামনের দিকে ফেলো, এটাকে কে কন্ট্রোল করতেছে? মস্তিষ্কই কিন্তু কন্ট্রোল করতেছে, ঠিক আছে। কন্ট্রোল করে না যে আপনি মানে সবকিছু, মানে পুরা মস্তিষ্ক ডিসিশনও মস্তিষ্ক দেয়, কন্ট্রোলিং পাওয়ারও তার, সবকিছুই তার। এই যে খেয়াল করবেন যাদের স্ট্রোক হয়, ঠিক আছে, স্ট্রোক আসলে কি মস্তিষ্ক জনিত, হ্যাঁ, রোগ। এটা কিন্তু আবার হার্ট জনিত না। হার্ট জনিত রোগ হচ্ছে কি? সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্টের যে সমস্যা, ঠিক আছে, যেটাকে কার্ডিওভাস্কুলার প্রবলেম বলা হয়। হ্যাঁ, অনেকে কিন্তু ভুল করে যে স্ট্রোক সমস্যাটা আসলে হৃদগঠিত। হৃদগঠিত নয়, স্ট্রোক হচ্ছে মস্তিষ্ক। যখন আপনার মস্তিষ্ক ঘটিত প্রবলেম হয় বা কারো স্ট্রোক হয়, খেয়াল করে দেখবেন তারা প্যারালাইজড হয়ে যায়। দ্যাটস মিনস হাত পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, তার মানে তারা হাত পা কন্ট্রোল করতে পারে না, নাড়াচাড়া করতে পারে না, ঠিক আছে। সো কন্ট্রোলিং পাওয়ার কার? মস্তিষ্কে, তাই না? সো সিপিইউ কি করতেছে দেখেন, সিপিইউর মধ্যে কিন্তু সে ডিসিশনিং পাওয়ার আছে, সে কন্ট্রোলিং পাওয়ার আছে, আবার রেজিস্টার মেমোরি আছে। যেহেতু আমি রেজিস্টার নিয়ে কিছু বলি না, এই জন্য এটা এখন আর বলতেছি না। সো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কে হবে বলেন? সিপিইউ হবে। আমি কি সিপিইউ, জিনিসটা হ্যাঁ ভাই। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। আচ্ছা, এক্স্যাক্টলি। সো 1 নাম্বার প্রায়োরিটি আপনি সিপিইউ দিবেন, 2 নাম্বার প্রায়োরিটি কাকে দিবেন? অবশ্যই এএলইউ কে দিবেন। সিপিইউর মধ্যে কোনো একটা পার্ট যদি আপনার সবচাইতে বেশি মানে ইয়া করে, সে হচ্ছে কি অ্যারিথমেটিক, মানে ক্যালকুলেশনও করে, মাইক্রোপ্রসেসরকে, ঠিক আছে। এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন, প্রায়োরিটির বেসটা। এখন আসেন, এখানে আমি আপনাকে আরো একটা কথা বলি, মজার কথা বলি। সাপোজ, আচ্ছা, মেমোরি মানে কি বলেন তো? আমি মেমোরি আমরা মনে হয় পরবর্তী ক্লাসে পড়বো, আজকে মেমোরি পড়ার সুযোগ নেই। সো মেমোরি জিনিসটা কি? মেমোরিটা হইতেছে যে আপনার যে কোনো তথ্য বা ডেটা কি করে? স্টোর করে রাখে না? স্টোর করে না? সো হ্যাঁ ভাই, ওই মেমোরি কার্ডের মতোই আর কি। এক্স্যাক্টলি, আমাদের ব্রেনও কিন্তু সমস্ত তথ্য, আমাদের সমস্ত তথ্য কোথায় স্টোর হয় বলেন তো? ব্রেনে স্টোর হয় না? ব্রেনেও কিন্তু হ্যাঁ। স্টোর হয়। সো মেমোরিও কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্পিউটারের মস্তিষ্ক আমরা বলতে পারি। সো আমি যদি 4 নাম্বারে প্রায়োরিটি দিই, মেমোরি হবে। আচ্ছা, মাইক্রোপ্রসেসরে তাহলে কি হয়? সমস্ত ডেটা কি হয়? প্রক্রিয়া হয়, তাই না? মানে প্রসেসিং হয়, তাই না? যত কিছু প্রসেসিং সব মাইক্রোপ্রসেসিং এ তো হয়, তাই না? মাইক্রোপ্রসেসরের মধ্যেই তো হয়, তাই না? সো আমরা ঠিক করবেন, মানে একটার সাথে আর একটা লিঙ্ক আপ করবেন না। সিপিইউ নাম্বার 1 প্রায়োরিটি পাবে, সেকেন্ড এএলইউ, থার্ড মাইক্রোপ্রসেসর, ফোর্থ মেমোরি, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন হচ্ছে
আমরা এখানে নতুন করে হচ্ছে না ওই কথাটা মেমোরি, আচ্ছা আরেকটু পরে অন্য একটা শেষ করি তারপরে করবো। সো আপনাদেরকে আমি আবারও ফেরত নিয়ে আসি। ইনপুট থেকে আসছে হচ্ছে সিপিইউতে, সিপিইউ থেকে যাচ্ছে হচ্ছে আউটপুটে, ঠিক আছে? মাঝখানে এখানে মেমোরির ব্যাপার আছে, ঠিক আছে? সো আমরা আজকে কি সম্পর্কে জানলাম বলেন তো? প্রথমে সিপিইউ সম্পর্কে জানলাম না, হ্যাঁ তাই ভাই। না? সিপিইউ সম্পর্কে জানলাম, একটু জানি, ইনপুট আউটপুট সম্পর্কে জানি, ঠিক আছে? আচ্ছা এখন আমি স্ক্রিনটা একটু অফ করে দিই, আমি এখন নতুন একটা চালু করি। একটু থামেন। দেখা যাচ্ছে কি স্ক্রিন? হ্যাঁ স্ক্রিন ভাই। কি দেখা যায়? হ্যাঁ ভাই। আচ্ছা আমরা এখন পড়বো হচ্ছে ইনপুট আউটপুট, ঠিক আছে? এই টপিকটা থেকে প্রতি বিসিএস এ সব সময় কোশ্চেন আসে, আপনারা এখান থেকে 1 মার্ক কমন পাবেন। এখন আপনারা একটু মন দেন, ঠিক আছে? এই টপিকসটা থেকে 100% কমন পাবেন, আশা করা যায় ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা আজকে আমাদের বাবা 10 জন প্রায় জয়েন করছে না? আচ্ছা অলওয়েজ বস কে এখানে? কে আছেন অলওয়েজ বস নামে, কে আছেন? ভাই আমি ভাই রায়হান ও জাস্ট আচ্ছা একটু রায়হান দিছি। আছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জামান আছেন, রাফি আছেন, দীপ্ত আছেন। আজকে মনে হচ্ছে একটু কম আছেন, তার প্রায় 10 জন না? আচ্ছা ঠিক আছে, একটু গুরুত্ব দেন, খেয়াল। আচ্ছা দেখেন শুরু করি, হ্যাঁ? প্রথমে আমরা একটু ইনপুট ডিভাইস সম্পর্কে জানি, ঠিক আছে? যখন কোনো ডিভাইস কি করে, তথ্য কম্পিউটার সিস্টেমে দেয়, সেটাকে বলা হয় ইনপুট ডিভাইস। দ্যাট মিনস আপনি কম্পিউটার, এটা মনে করেন হচ্ছে আপনি কম্পিউটার মনে করেন এটা সিপিইউ, ঠিক আছে? এটা হচ্ছে সিপিইউ, এটা আউটপুট, ঠিক আছে? ইনপুট, তাই না? ইনপুট কোনগুলাকে বলবো? যখন আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন, কোনো একটা তথ্য বা ডাটা কম্পিউটারে ইনপুট করাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে, হ্যাঁ ইন করাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটাকে আমরা ইনপুট বলবো। মানে তথ্য যখন আমি প্রদান করব কম্পিউটারকে, বা কোনো একটা কাজ করার জন্য আমি যখন তথ্য দিব কম্পিউটারকে, সেটা হয়ে যাবে ইনপুট। কিরকম খেয়াল করেন, কিবোর্ড, ঠিক আছে? কিবোর্ড না, আগে মাউস নিয়ে বলি, ঠিক আছে? আপনি মাউস দিয়ে কি করেন বলেন তো? মনে করেন আপনার হচ্ছে গান শুনতে ইচ্ছা করতেছে, ঠিক আছে? তো আপনি মাউস সংযোগ করে, সিপিইউর মাউস সংযোগ করে কি করলেন, আপনি একটা সং এর ফাইলে, সংস ফাইলে কি করলেন, ক্লিক করলেন, তাই না? আপনি যখন এই সং এর ফাইলে ক্লিক করলেন, তখন আপনার গানটা ভেসে আসলো। অথবা আপনি এটা মুভি দেখতে চাচ্ছেন, ঠিক আছে? তখন আপনি মাউস দিয়ে কি করছেন, মাউস দিয়ে কম্পিউটার মুভি, সেই মুভির ফাইলে ক্লিক করতেছেন, তাই না? ক্লিক করলে কি হচ্ছে, মনিটরে আপনার ওই ভিডিওটা ভেসে উঠলো। তার মানে যখন মনিটরে ভিডিওটা ভেসে উঠতেছে বা আপনি দেখতে পাচ্ছেন, এই ফলাফলটা যখন দেখতে পান যে ইয়াটাতে ডিভাইসের মাধ্যমে, সেটাকে আমরা আউটপুট ডিভাইস বলি। যেমন আপনার আপনার প্রিন্ট দরকার, তাই না? মানে কম্পিউটারে আপনার একটা মানে কাগজ প্রিন্ট করা লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা কি করেন বলেন তো? এটা হচ্ছে আপনার সিপিইউ, তাই না? আপনি এই প্রিন্টারটা সিপিইউর সাথে কানেক্টেড, এখানে
কিবোর্ড আছে, এটা হচ্ছে কিবোর্ড। আপনি কি করতেছেন, কিবোর্ডে আপনি কন্ট্রোল প্লাস পি বা কিবোর্ডে প্রেস করতেছেন ওই পেজটার উপর, তাই না? যেটা যে ফাইলে আপনি ইয়া করবেন সেটাতে কন্ট্রোল প্লাস পি আপনি ইনপুট কমান্ড দিলেন সিপিইউ কে। সিপিইউ তখন কি করলো, প্রিন্টারের মাধ্যমে ওই কাগজটা ওই পেজটা প্রিন্ট করে বের করে দিল। দ্যাট মিনস প্রিন্টার কি করতেছে, আপনাকে আউটপুট দিতেছে কাগজ প্রিন্ট করে। কিন্তু সিপিইউ কখন আপনাকে প্রিন্টারের মাধ্যমে কাগজ দিল, যখন আপনি কিবোর্ডে থেকে ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিলেন যে হ্যাঁ প্রিন্ট, এই কাগজটাকে প্রিন্ট করো, ঠিক আছে? সো কিবোর্ড হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ এখানে ইনপুট, এবং প্রিন্টার হচ্ছে ওয়ান কাইন্ড অফ আউটপুট। এখন আসেন, এই যে দেখেন, খেয়াল করেন এখানে আমি একটা লিস্ট তৈরি করেছি। যেমন এই যে দেখেন ইনপুট ডিভাইস, ঠিক আছে? কি কি ইনপুট ডিভাইস? মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস, ওএমআর হচ্ছে একটা ইনপুট ডিভাইস, জয়স্টিক, স্ক্যানার, ডিজিটাইজার, এমআইসিআর, বারকোড রিডার, কিবোর্ড, ওসিআর, মেমোরি কার্ড, সেন্সর, মাইক্রোফোন, ওয়েবক্যাম, এগুলো, ঠিক আছে? পাঞ্চ কার্ড রিডার, লাইট পেন, গ্রাফিক্স ট্যাব, ঠিক আছে? এগুলো হচ্ছে সবগুলা ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস গুলা কোনগুলো বলেন তো? আউটপুট ডিভাইস হচ্ছে এই যে প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, প্লটার, মনিটর। ইনপুট আউটপুট কোনগুলা? এগুলো সব ইনপুট আউটপুট ডিভাইস। এখন জিনিসটা যেটা হয়, আপনারা যখন এই জিনিসটা মুখস্থ করবেন, হ্যাঁ, যখন আপনারা মুখস্থ করতে যাবেন সমস্যাটা বাধে কি, যে কোনটা ইনপুট আউটপুট ডিভাইস। যখন মুখস্থ করলে এটা কখনোই মনে থাকবে না আপনাদের মধ্যে, কিন্তু তালগোল পাকায় যাবে যে ডিজিটাইজার ইনপুট নাকি আসলে প্রজেক্টরটা ইনপুট। কোন কোন মেশিন বা কোন কোন মানে ডিভাইসটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আপনারা যদি সবগুলা সুন্দর করে বুঝতে পারেন যে এই ডিভাইস গুলা এভাবে কাজ করে, তাহলে আপনাদের মনে রাখা ইজি হবে, তাহলে আর মুখস্থ করার কোনো দরকার নেই। সো আমরা এটা একটা একটা করে দেখবো, ঠিক আছে? যে মানে মেইনলি কাজের ক্ষেত্রটা হ্যাঁ, যদি জানতে তো আমরা পারি কাজের তাহলে ক্ষেত্রটা তাহলে ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এগুলোর সবগুলো ছবি আছে। আচ্ছা, মাউসটা যে একটা ইনপুট ডিভাইস, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? মাউস নিয়ে কি বলতে হবে? না ভাই। আচ্ছা, আছেন না? বাকি সবাই বলেন, বাকি যদি সমস্যা থাকে আমি আপনাদের একেবারে মানে স্ক্রিন দিয়ে দেখাবো আর কি। আমি আমার স্ক্রিন দিয়ে মানে লাইভ স্ক্রিনে দেখাবো আর কি। মাউসে কি কোনো সমস্যা আছে যে এটা ইনপুট ডিভাইস? না ভাইয়া। কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আপনার হচ্ছে কিবোর্ড, ঠিক আছে? কিবোর্ড যে একটা ইনপুট ডিভাইস, এটা নিয়েও তো কারো সমস্যা নাই, তাই না? এখন আসেন তাহলে কোনগুলাতে সমস্যা আছে। ওএমআর টাতে সমস্যা থাকতে পারে। একটু দেখে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, কি কি বললেন আরেকবার বলেন, আমি বুঝতে পারি না, আরেকবার বলবেন কি বললেন, কেউ কিছু বললেন? আমার মনে হয় আচ্ছা, আপুর নেট একটু প্রবলেম আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ, হতে পারে। তাসলিম আপু বলছেন, উনি বোধহয় দেখাই স্যার দেওয়ার কথা কিছু বললাম যে এগুলো মানে ইনপুট আউটপুট মানে এই জিনিসগুলো একটু দেখাই দিলে মনে হয় ভালো হ্যাঁ, আমি এগুলোই হবে দেখাবো, আমি সবগুলা, আমাদের। জি জি জি, আমি ইনপুট আউটপুট সবগুলাই দেখাবো। হ্যাঁ, আমি সব, ইনপুট আউটপুট ডিভাইস আছে। জি স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলাই দেখাচ্ছি, হ্যাঁ সবগুলাই দেখাবো, প্রতিটা ইয়াই দেখাবো, হ্যাঁ জি দেখাচ্ছি জি আমি। আপু, মানে আমি হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলতেছিলাম যে ইনপুট আউটপুট যে ডিভাইস গুলা। না, আমি বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি, আমি ওইটাই করতেছি, হ্যাঁ দেখেন আচ্ছা আপনারা। ঠিক আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমরা শুরু করি এমআইসিআর দিয়ে, ঠিক আছে? এমআইসিআরটা ইনপুট ডিভাইস কিভাবে হলো? আচ্ছা, এমআইসিআর আগে জানি এমআইসিআর জিনিসটা কি। এমআইসিআর, এমআইসিআর হচ্ছে, এটা পুরো নামটা আপনাদের জানতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার
রিডার অথবা রেকগনাইজেশন যেটা থাকবে, ঠিক আছে? ম্যাগনেটিক ইঙ্ক, ক্যারেক্টার, রিডার অথবা রেকগনাইজেশন, এটা আপনাদের জানতে হবে। ইলাবোরেশনটা কি? এখন আসেন এমআইসিআর কাজটা কি করে। এমআইসিআর কি করে জানেন? প্রতিটা চেকের ক্ষেত্রে, ব্যাংকের চেকের ক্ষেত্রে এরকম একটা নাম্বার থাকে, জানেন? এরকম খেয়াল করে দেখবেন, হ্যাঁ, যেগুলো অনলাইন চেক থাকে প্রতিটা চেকের ক্ষেত্রে, ডিজিটাল চেকের ক্ষেত্রে এরকম একটা নাম্বার থাকে। এই নাম্বার গুলাই সে কি করতেছে, এই যে দেখেন ওই চেকটাকেই, এই চেকটাই যখন আমি এই মেশিনটা, এটাই হচ্ছে এমআইসিআর মেশিন, এই চেকের মধ্যে আমি এই মেশিনের মধ্যে এই চেকটা যখন আমি দিচ্ছি, হ্যাঁ, সে কি করতেছে, এই নাম্বারটা সে ভেরিফাই করতেছে আসলে এইটা জালিয়াতি চেক না রাইট ঠিক চেক। সো এটা কি করতেছে এই মেশিনটা, আমি মেশিনটা কি ইনপুট আকারে নিচ্ছে না, এটা খেয়াল করতেছেন? এই চেকটা এটা কিন্তু ইনপুট আকারে নিচ্ছে। যখনই সে ইনপুট আকারে নিচ্ছে তখন সে কি করতেছে, চেকটা এটার সাথে একটা মনিটর কানেক্টেড আছে, এই মনিটরে আপনাকে কিন্তু শো করে দিবে যে না ঠিক আছে, ইটস ওকে, হ্যাঁ হ্যাঁ, চেক করে সে ওকে করে দিবে, অথবা যদি কোনো ইয়া থাকে সে হয়তোবা কোন, সো আউটপুটটা দিতেছে এগুলোর মাধ্যমে, কিন্তু সে ইনপুট নিতেছে, ইনপুটটা কি নিতেছে, চেক, চেক ইনপুট নিতেছে। তার দ্যাট মিন্স কি, এটা কি একটা ইনপুট ডিভাইস না? জিনিসটা কি আপনারা বুঝতে পারলেন? আমরা দেখবো হচ্ছে ওসিআর। আচ্ছা, ওসিআরটা আসি। ওসিআরটা হচ্ছে কি, অপটিক্যাল, এই নামগুলো আপনাদের পড়া থাকতে হবে, ঠিক আছে? ক্যারেক্টার রিডার, ঠিক আছে? এখন আসেন এর কাজটা কি। এর কাজটা হচ্ছে কি, ওসিআর মেশিন কিন্তু এটা না, এটা না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আপনার মনিটর, ঠিক আছে? এটা মনিটর, মেশিনটা হচ্ছে এটা। এই মেশিনে কি হয়, এই যে দেখেন একটা বই দেখতে পাচ্ছেন না, এই বইয়ের যত যা লেখা আছে না, সব লেখাগুলো সে স্ক্যান করে নিচ্ছে, মানে আপনি এখানে দিলে ওই যে ফটোকপির মতো সে স্ক্যান করে নেয়। স্ক্যান করে কি করতেছে, ওসিআর এর কাজটা তারা বলবে, হ্যাঁ ভাই, ওসিআর এর কাজটা তুমি বলবে না, ওরা বলবে। আপনারা কেউ একজন বলেন যে ওসিআর এর কাজটা কি, মানে ওই নর্মাল স্ক্যানারের সাথে এই ওসিআর এর পার্থক্যটা কি, এটা আপনারা নিজেরা কেউ বলেন। ভাইয়া ওই যে আমরা পরীক্ষার সময় ওসিআর থাকে না, প্রশ্ন না, ওইটা ছিল না ওটা ওএমআর, ওএমআর, ওটা মিলাতে মিলাতে এটা অপটিক্যাল কি পাওয়ার রিডার, ওইটা শুধু দাগ চিহ্ন, মানে আপনি যে বৃত্ত বরাদ করেছেন সে বৃত্ত আছে কি নাই সেটা রিড করতে পারে। আর ওসিআরটা তার চেয়ে পাওয়ারফুল, মানে সে করতে পারে না, সে ক্যারেক্টারও রিড করতে পারে। এখন বলেন নর্মাল ইমেজ স্ক্যানারের সাথে, আমাদের অফিসে থাকে স্ক্যানার, একটা চিঠি স্ক্যান করে ইমেল করে দিলাম, সেই স্ক্যানারের সাথে আমাদের ওসিআর এর পার্থক্য কি, এটা আপনারা কেউ একজন কমন সেন্স থেকে বলেন। ও কি ভেরিফাই করে, কি আবার বলেন? মানে ওসিআর এর কি ভেরিফাই করার ইয়ে আছে? না না না, ভেরিফাই না, বা স্পেল চেকিং না, ভেরিফাই না, আপনি কিছুই না, অন্য কিছু। ক্যারেক্টারের উপর জোর দেন, হ্যাঁ আপনারা ক্যারেক্টারের উপর জোর দেন। আমি গতকাল একটা উপদেশ দিয়েছিলাম গত ক্লাসে যে আপনারা মানে ক্যারেক্টার আসলে তার মানে এখানে ভাই ও অপটিক্যাল, কিন্তু স্ক্যানিং এর মধ্যে তো হয়তো ছবি, জাস্ট ছবি রিলেটেড। এক্স্যাক্টলি এটা হচ্ছে কারেক্ট আনসার। এইখানের মধ্যে আর কি সব যে কোনো ক্যারেক্টার আর কি আচ্ছা, এবিসি হবে। দিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট একটা পরামর্শ, এটা আজকেও দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন পড়বো তখন আমরা অ্যাকচুয়ালি ইয়ে সহ পড়বো, কি বলে এটাকে, টার্মিনোলজি গুলোর ব্যুৎপত্তি শিখে পড়বো। যেমন এই যে যেমন গতকালকে যখন ইমতিয়াজ পড়া ছিল অন্য একটা কোর্সের ক্লাসে, যে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তখন আমি ওদেরকে বলেছিলাম যে এই যে নামটা গ্রাফিক্যাল মানে কি, গ্রাফ মানে ছবি, আর একটা ছিল কমান্ড ইন্টারফেস, তাহলে এই দুইটা ডিফারেন্স, এই ইন্টারফেসের ডিফারেন্স কি, এটা আমার রিডিং করার প্যাসেজটা পড়ারই দরকার নাই। আমি যদি জানি গ্রাফ মানে ছবি, গ্রাফিক ডিজাইন মানে গ্রাফিক মানে ছবি সংক্রান্ত, ইমেজ সংক্রান্ত, আর ক্যারেক্টার মানে হচ্ছে আমার লেখা সংক্রান্ত, যেমন ABCD 1 2 3 4 দাড়ি কমা, এগুলো সবই কি ক্যারেক্টার, কম্পিউটারের ভাষায় এগুলাকে ক্যারেক্টার বলা হয়। এখন আমি যদি জানি যে ক্যারেক্টার মানে কি, তাহলে কিন্তু আমি অপটিক্যাল ক্যারেক্টার রিডার মানে কি, আলো লেখা পাঠক, বাংলাটা আক্ষরিক বাংলাটা এরকমই দাঁড়ায়, মানে ইমেজ দিয়ে আলো দিয়ে আমি লেখাকে শনাক্ত করতে পারবো এমন যন্ত্র। আর জীবনে কোনদিন বলবো এখন
ওসিআর এর মতো আরেকটা আছে কি এমআইসিআর, এটা কি ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, মানে যেই ম্যাগনেটিক চুম্বকীয় কালি দিয়ে যদি লেখা হয় তাহলে সেটাকে যে রিড করতে পারে তাকে বলা হয় এমআইসিআর, যেটা ব্যাংকের মধ্যে আছে এখন, মানে বলা হয় যে ইলেকট্রনিক চেক বলা হয় এমআইসিআর চেক, বলে না এমআইসিআর চেক ছাড়া এই কাজ করা যাবে না, এরকম আর কি। এটা ভাই অর্থাৎ আমার পরামর্শ হচ্ছে এটা ওসিআর সম্পর্কে আমার পরামর্শ, আমার টার্ম সম্পর্কে আপনারা অবশ্যই যেই টার্মই পড়েন, ওসিআর পড়তেছেন, এমআইসিআর পড়তেছেন, যাই পড়েন না কেন, আপনারা অবশ্যই সেই টার্মের ব্যুৎপত্তি শিখে পড়বেন, মুখস্থ করবেন না, অ্যাব্রিভিয়েশন মুখস্থ করবেন না। এমআইসিআর মানে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার মুখস্থ করলেন, পরে চলে গেলেন পরেরটাতে, না এটা করবেন না প্লিজ। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি, টার্মের কোত্থেকে আসছে, এটা এটা চমৎকার ভাবে যে জিনিসটা বললো সেটার উপর আপনারা অবশ্যই গুরুত্ব আরোপ করবেন, যে আসলে জিনিসগুলো আসছে কোথা থেকে ব্যুৎপত্তিগত ভাবে। হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা ছিল, তাহলে কি ওসিআর হচ্ছে আমি ওসিআর মেশিনে যেভাবে একটা বইয়ের পাতাকে দিব, সে কম্পিউটার স্ক্রিনে এগুলাকে ওয়ার্ড হিসেবে নিয়ে নিবে ডিরেক্টলি ওয়ার্ড আমি করে নাকি? না আমি জিনিসটা একটু বলতেছি, হ্যাঁ আমি এখনো তো শেষ করি নাই বলা, আমি একটু বলে নিই তারপরে হ্যাঁ বলি। সো জিনিসটা হচ্ছে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ওসিআর মেশিন, ঠিক আছে? ওসিআর মেশিনে একটা বইয়ের পেজ দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, এই বইয়ের পেজে যা লেখা হয়েছে না সবকিছু সে কম্পিউটারে ধারণ করে নিচ্ছে। দ্যাট মিনস আপনারা তো এটা বুঝে গেলেন তাই না, যে এটা ইনপুট আকারে নিচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আউটপুট দিচ্ছে কি মনিটরে, মানে আচ্ছা এখন আসেন আমি আপনাদেরকে একটু বলি ওসিআর মেশিনে হয় কিভাবে। হ্যাঁ মনে করেন এটা ওসিআর মেশিন, ঠিক আছে? ওসিআর মেশিনে আপনি একটা কাগজ দিলেন, পেজ দিলেন, ঠিক আছে? এই পেজে যা লেখা আছে সেটা যেই মানে সম্পর্কে এখানে আপনি হাতে যাই লিখলেন বা একটা কাগজ দিলেন, মানে আপনার এটা হাতে লেখা কাগজ, ঠিক আছে? মনে করেন এটা A4 সাইজের একটা পেজ, হাতে লেখা কাগজ দিলেন, মাই ভিলেজ, ঠিক আছে? বা মাই ক্যাট, মাই পেট বা মাই ক্যাট, এখানে আপনি লিখলেন হ্যাঁ মাই ক্যাট নেম ইজ হ্যান ত্যান, এভাবে অনেক কিছু লিখলেন। লিখার পর আপনি এই কাগজটা কি করলেন, ওসিআর মেশিনে, এই মেশিনে রিড করতে দিলেন। এই মেশিনে যখন সে রিড করলো, রিড করে সে কোথায় পাঠিয়ে দিল, কম্পিউটারের মনিটরে। মনিটরে আপনি কিন্তু এখন তো সেটা মাইক্রোসফট ওয়ার্ড আছে না, ওয়ার্ডের মতোই, ওয়ার্ড অথবা নোটপ্যাডে আপনি কিন্তু সেটা একদম কম্পিউটারাইজড ইয়াতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? দ্যাট মিনস আপনার কিন্তু নতুন করে আর কি আর যেহেতু এটা ওয়ার্ড ফেজে পাচ্ছেন, সো আপনি এখানে চাইলে মাই ক্যাট সম্পর্কে আপনি এখানে 10 লাইন লিখছেন, আপনার মনে হলো যে ঠিক আছে এই 10 লাইনের মধ্যে 2টা লাইন আপনি বাদ দিয়ে দিবেন, 3টা লাইন যোগ করবেন, দ্যাট মিনস আপনি এখানে এডিট করতে পারবেন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, মানে ডক্স ফাইল পাবো, নট পিডিএফ, নট ইমেজ, না 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 নট ইমেজ, একেবারে ডক ফাইল পাবেন। ওকে ওকে ওকে, মানে ভাই কোনো টাইপিং এর ঝামেলা নাই? কোনো টাইপিং এর ঝামেলা নাই। আপনি আপনার বই আছে, এই বই থেকে আপনি কপি পেস্ট করতে চাচ্ছেন, ঠিক আছে? তা আপনার এই বই থেকে তো দেখে দেখে লিখতে হবে। হ্যাঁ এখন নরমাল স্ক্যানারের সাথে তফাৎটা কি, এই বইয়ের নরমাল স্ক্যানার ছবি কি আমি দিছি, দিই নাই, আচ্ছা ঠিক আছে। এখন আসেন নরমাল স্ক্যানার, এটা আমি এখানে লিখে বুঝাই। নরমাল স্ক্যানারে কি হয়, আপনি যখন নরমাল স্ক্যানার কিন্তু এরকমই মেশিন একটা, হ্যাঁ এরকমই দেখতে, আপনারা তো দেখছেন স্ক্যানিং মেশিন। নরমাল স্ক্যানার মেশিনে কি হয়, আপনি যখন একটা বইয়ের, মনে করেন এই বইটাতে, এই বইয়ের ছবি আপনি স্ক্যান করেন, ঠিক আছে? এরকম করে স্ক্যান করবেন, ঠিক আছে? স্ক্যান করলে সেটা কিন্তু পিক আকারে আসে, ওই ওই পেজটাই কি হয়, পিক আকারে আসে, মানে পিকচার আকারে, ইমেজ আকারে অথবা পিডিএফ আকারে। সো পিডিএফ অথবা ইমেজ, ওই কাগজের ওই লেখায় কি আপনি কোনো চেঞ্জ করতে পারতেছেন, কিছু করতে পারবেন? বা আপনি ওই জিনিসটা কি আপনার নিজের কোনো তার মানে এডিট করার কোনো অপশন ওখানে নাই। যদি ওইখানে আপনার মনে করেন যা লেখা আছে, যে যে মনে করেন বইয়ের নাম টাম থেকে শুরু করে যা আছে সব একেবারে হুবহু ওই রকমই থাকবে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন নরমাল স্ক্যানার ইজ ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি ইনপুট ডিভাইস, কোনো সন্দেহ নাই। এটাও একটা ওয়ান কাইন্ড অফ ইনপুট ডিভাইস, একদম সেম মেশিন। তফাৎটা হচ্ছে আপনি এখানে এডিটিং করতে পারবেন না, কোনো যোগও করতে পারবেন না, বিয়োগও করতে পারবেন না, যা আছে এই পেজটাতে তাই থাকবে, ঠিক আছে? তাহলে দুইটা মেশিনের মধ্যে এক্সটেনশনের তফাৎ না ভাইয়া? হ্যাঁ আচ্ছা ভাই, মানে দুইটা মেশিনের মধ্যে এক্সটেনশনের অভাব, মানে পার্থক্য আর কি।
এক্সটেনশন আমি কথাটা বুঝি নাই, কিসের তফাৎ? এক্সটেনশন edit, বলতে উনি দুইটা মেশিনের মধ্যে মানে একটা দুইটা মেশিনের মধ্যে দুইটা আচ্ছা দুইটা মেশিনের মধ্যে এটা, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা হ্যাঁ বুঝতে পারছি, আমি দুইটা মেশিনই বুঝতে পারতেছিলাম না কথা আর কি। হ্যাঁ না সরি, ওইটা আমার নেটওয়ার্ক মনে হয় ইয়া হয়ে গেছিল। আচ্ছা এক্স্যাক্টলি, হ্যাঁ জিনিসটা হচ্ছে যে আপনি এইখানে হচ্ছে একেবারে এই যে দেখেন ওয়ার্ড ফাইলে পাচ্ছেন, দ্যাট মিনস আপনি এখানে এডিট টেডিট সবকিছু করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ কিন্তু এই স্ক্যানারটাতে আপনি একদম পিডিএফ অথবা ইমেজ আকারে পাবেন। সো যে জিনিসটা আপনি বললেন যে ডক ডক ফাইল, হ্যাঁ ডক ফাইল আকারে পাওয়ার সুযোগ এখানে নাই। এখন আসেন এই ওসিআর আর এমআইসিআর। ফটোকপির দোকানে কি আপনার নরমাল স্ক্যানার থাকে যেটা মানে না, ফটোকপির দোকানে তো স্ক্যানার থাকে না ভাই। ফটোকপির দোকানে আপনি কি করেন, ফটোকপি করেন, দ্যাট মিন্স আপনি একটা পেজ দেন, হ্যাঁ ওই পেজটাই আপনাকে আর এক কপি করে জেরক্স বের করে দেয়। মানে আর কম্পিউটার স্ক্যানার, দোকান দেখা যায় স্ক্যানার থাকে কম্পিউটার হ্যাঁ দোকানে স্ক্যানার থাকে। স্ক্যানারটা কি করে, স্ক্যানারটা করে হচ্ছে কি স্ক্যান করে সরাসরি আপনার সিপিইউ তে পিডিএফ আকারে পাঠায় দিয়ে দেয়। পিডিএফ না না আকারে দিয়ে হ্যাঁ সিপিইউ তে পাঠায় দেয় এবং সিপিইউ এর মনিটরে আপনি সেটা দেখতে পাচ্ছেন, জি ঠিক আছে। মনে করেন আপনি একটা নোট নিলেন, নোটটা আপনি কি করলেন সেটা একদম এটা সফট কপি আকারে থাকে, জি 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 সফট কপি। এই কপি আপনি যদি এখন প্রিন্ট করতে চান আপনাকে প্রিন্টারের সাথে কানেক্ট করতে হবে। জি হ্যাঁ জি আর ফটোকপি মেশিন কি করে আপনাকে জেরক্স ফাইল বের করে। একটা জি। আপনি কপি দিচ্ছেন, হার্ড কপি দিচ্ছেন, হ্যাঁ এই হার্ড কপির আপনাকে ডুপ্লিকেট কপি বের করে দেয়। আর এটা হচ্ছে আপনার হার্ড কপি, হ্যাঁ স্ক্যানারে আপনার কম্পিউটারে সফট কপি আকারে রাখতেছে। এই যে আমি আপনাদেরকে যদি কোনো পিডিএফ দেই সেটা আসলে কি দিতেছি বলেন তো, সফট কপি দিতেছি না? জি 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 সফট কপি এবং আপনি কিন্তু ওই কপিতে কোনো যোগ বিয়োগ কিছু করতে পারেন না, আমি যা দিই সেটাই, জি 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 কিছুই করতে পারেন না, নাথিং, ঠিক আছে। জি। এই হলো ব্যাপার। এখন আসেন, সো আপনারা নর্মাল, আচ্ছা বুঝতে পারছেন তো স্ক্যানারটা কেন ইনপুট, এটা তো বুঝতে পারতেছেন। এই যে ইনপুট আকারে নিতেছে, হ্যাঁ এটা কিন্তু সিপিইউ কি করতেছে আপনার মনিটরে শো করাইতেছে। মনিটরটা তাহলে কি, মনিটরটা বলেন তো কি? এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন না, দ্যাট মিন্স কি, এটা কি ডিসপ্লে না? ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনি তো, দেখা মানে আপনি যে তথ্য সেটা আপনারা দেখতেছেন বা কাজে পাচ্ছেন, তার মানে দ্যাট মিন্স কি, মনিটরটা কি বলেন এক আপনারাই বলেন। ধরনের আউটপুট। এক্স্যাক্টলি, আপনাদের কি মুখস্থ করা লাগবে এই বিষয়গুলো? এই যে স্ক্যানারটা যেভাবে দেখলেন পিকচার আকারে, তাহলে কি মুখস্থ করা লাগলো? বা ওসিআর যেভাবে দেখলেন, হ্যাঁ সেটা কি মুখস্থ করা লাগলো? লাগলো না। এখন আসেন এই ওসিআর আর এমআইসিআর এর মধ্যে তফাৎ কি? এমআইসিআর কি করতেছে? এমআইসিআরও হচ্ছে আপনার এই টাইপের এই যে ডিজিট গুলা সে মানে স্ক্যান করতেছে, ভাইয়া তাই না? ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, তাহলে এই ডিজিট গুলো কি ম্যাগনেটিক টাইপ? ম্যাগনেটিক টাইপ মানে হচ্ছে কি এগুলো স্পেশাল, এই ডিজিট গুলা হচ্ছে স্পেশাল কালিতে লেখা। সেই কালিটা হচ্ছে কি ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালিতে লেখা। দ্যাট মিন্স এগুলো নর্মাল কালির না। এবং এই এমআইসিআর নর্মাল কালি ইয়াও করে না, সে স্ক্যানও করে না। সে কি করে, সে অনলি এই ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালি যেটা, হ্যাঁ এই যে ম্যাগনেটিক চৌম্বকীয় কালি, হ্যাঁ হ্যাঁ চৌম্বকীয় যেটা, সেই কালির ইয়াগুলাকে সে হচ্ছে স্ক্যান করে। যেখানে ওসিআর কি করতেছে অথবা স্ক্যানার কি করতেছে, আপনার যে কোনো কাগজ, সেটা আপনার হাতে লেখা কাগজ হোক অথবা আপনার বইয়ের কাগজ হোক, যে কোনো কাগজ আপনার সেই স্ক্যান করতেছে। আমার কথা কি বোঝা গেছে? এর কাজ, আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। স্যার এমআইসিআর মেশিন তো আউটপুটও দিচ্ছে যে চেকটা কি ডুপ্লিকেট না ঠিক আছে, তাহলে কি এটা কোথায় এমআইসিআর মেশিন কই আউটপুট দিতেছে? এমআইসিআর মেশিন হয় অ্যালার্ম দিবে অথবা এটার সাথে আপনার এটার আউটপুট সিস্টেম আলাদা, মানে এটা হয়তো বা কোনো একটা ইয়ার সাথে কানেক্ট করব আমি, মনিটরের সাথে কানেক্ট করে আপনারা ইয়া আমি ভাবছি যে ওই মেশিন কাজই হচ্ছে এই যে দেখেন এই যে এই কাগজটা নিয়ে দিছি না, এতে ইনপুট নিছে, ঠিক আছে। এর কাজটা কি বলেন তো? এর কাজ খালি ইনপুট নিছে, খালি ইনপুট নিছে, খালি এই বইটা ইনপুট আকারে নিছে। পরবর্তীতে আপনি যা কিছু দেখতেছেন সব এই যে এটাতে দেখতেছেন। দেখেন এই যে এতগুলা ফাইল আছে না, এই যে এই বই খাতাগুলা যেগুলো আছে না, সব কাগজে যা লেখা আছে না, এই যে আপনি দেখেন কম্পিউটারে দেখতে পাইতেছেন মনিটরে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আউটপুট। কিন্তু এই দেখতে পাচ্ছেন কিভাবে? আগে সবগুলা ফাইল কি করছে, ফাইলগুলো আগে সবগুলা এই যে এর মধ্যে দেয়া হয়েছে, এই ওসিআর স্ক্যান করছে, করার পরে আপনি ডক ফাইল আকারে দেখতেছেন। দ্যাট মিন্স আপনি এখানে চাইলে এই জিনিসগুলো মুছে ফেলতে পারবেন।
আমার প্রয়োজন নাই, এইগুলো মুছে ফেলতে পারবেন। এটা আপনি ডিলিট করে দিলেন, দিয়ে আপনি এটুকু রাখলেন আর এটুকু রাখলেন। দ্যাট মিনস আপনি মানে তথ্য যোগ, পরিবর্তন, পরিমার্জন, বিয়োগ সব করতে পারতেছেন। বাট এমনি নর্মাল স্ক্যানারে আপনি কিছুই করতে পারতেন না, একদম যা ছিল সেই আকারেই পাইতেন। তাইলে ভাইয়া ওসিআর এর ডক ফাইল হিসেবে পাই আর নরমাল স্ক্যানার পিডিএফ হিসেবে পাই? আকারেও পেতে পারেন, ইমেজ আকারেও পেতে পারেন। নর্মাল স্ক্যানার ইমেজ হিসেবে পেতে পারেন, মানে ছবি, ঠিক আছে, ওটা পিডিএফ আকারে। আর এখন আসেন তাহলে ওএমআর জিনিসটা কি? হ্যাঁ, এটা না, আচ্ছা ওএমআর জিনিসটা কি? ওএমআরটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। হ্যাঁ, মার্ক রিডার অথবা রেকগনাইজেশন। দ্যাট মিনস ওএমআর হচ্ছে আমরা যে এমসিকিউ লিখি না, ওএমআর হচ্ছে ওয়ান কাইন্ড অফ এই টাইপের মেশিন, ঠিক আছে, এই টাইপের অথবা এই যে এই টাইপের মেশিন। কিন্তু মেশিনের তফাৎটা কি, পার্থক্যটা কাজের ক্ষেত্রে কি? হ্যাঁ, কাজটা হচ্ছে ওরা কি করে, এই যে দেখেন আমার 4টা ঘর আছে না, এই 4টা ঘরে মানে আগে থেকে আমার এখানে একটা প্রোগ্রাম সেট করে দিতে হয়, মানে এটা কোথা থেকে, সিপিইউ থেকে আপনার সেট করে দেয় যে আপনার যেটা রাইট অ্যান্সার, হ্যাঁ, সেটা ওরা ঠিক করে দেয়। ওরা তখন কি করে, অপটিক্যাল ফেলায়, যেই ঘরটা আপনার পরিপূর্ণভাবে এই যে ভরাট করা থাকে, ঠিক আছে, ইনপুট দিয়ে আছে যে এই 4টার মধ্যে অ্যান্সার সঠিক অ্যান্সার কোনটা। যদি এটাই সঠিক অ্যান্সার থাকে তাহলে এটা ওরা এটাই মার্ক করে, আর যদি এটা না থাকে, অ্যান্সার সঠিক এটা থাকে, তাহলে দেখে কি এই যে আপনি ভুল অ্যান্সার দিয়েছেন, পাঠায় কিন্তু তারা কোথায়, কম্পিউটারে পাঠাইতেছে, ঠিক আছে, বা মনিটরে আপনি দেখতে শো করতে পারতেছেন। এর কাজ হচ্ছে কি, এই কাগজগুলা, এই যে মনে করেন এটা একটা মেশিন ডিভাইস, এই ডিভাইসের মধ্যে আপনি এই কাগজটা দিয়েছেন, ওরা খালি এটাই চেক করে। এই জন্যই বলা হয় যে বৃত্তগুলা ঠিকভাবে পূরণ করবেন, ওরা চেক করে এটা, ঠিক আছে, এই যে দেখেন চেক করে ঠিক এভাবে অপটিক্যাল মার্কগুলো, এই যে যখনই এটা ভরাট তারা এটাকেই ওরা অ্যান্সার হিসেবে গ্রহণ করে। এখন আপনি 2টা অ্যান্সার এভাবে দিছেন, ঠিক আছে, 2টা ঘর আপনি পূরণ করে রেখে দিছেন, তো তাহলে আপনি খুব চালাক, 2টা ঘর পূরণ করে রেখে দিলেন, যে কোনো একটা অ্যান্সার হবে। কিন্তু ওএমআর এ কি করা হয়, ওএমআর এ যে জিনিসটা করা হয়, ওরা বলে দেওয়া হয় যে একটা অ্যান্সার আপনার ঠিক, সেক্ষেত্রে যখন ওরা 2টা দেখে একই ঘরে, সেটাকে ওরা ফ্যাটাল ইরর হিসেবে ধরে, ঠিক আছে, দ্যাট মিনস ওটা আপনার ভুল হয়েছে। খেয়াল করবেন, বলা হয় যে এই কোশ্চিনে আপনার অ্যান্সার নাই, মানে মনে করেন একটা কোশ্চিনে 100টা অ্যান্সার আছে, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে, মনে করেন 2টা বা 3টা কোশ্চিনের ভুল অ্যান্সার থাকে বা অ্যান্সার থাকে না, কিন্তু ওএমআর এভাবে কাজ করে না। ওএমআর এ যতগুলা কোশ্চিনের অ্যান্সার দেখতে হবে, প্রতিটার উত্তর কিন্তু আগে থেকে এখানে সেট করে রাখতে হয়, ঠিক আছে। ধরেন আপনি কোশ্চিন করা হয়েছে, মনে করেন বলা হয়েছে যে বাংলাদেশের রাজধানী কোনটা, বাংলাদেশের রাজধানী মনে করেন এখানে ঢাকা অপশনে নাই, হ্যাঁ, এখানে ঢাকা নাই, মনে করেন আছে দিল্লি, 2 নম্বরে আছে হচ্ছে নিউ ইয়র্ক, 3 নম্বরে আছে কেরাচি, 4 নম্বরে আছে মনে করেন হচ্ছে রিও ডি জেনেরো, ঠিক আছে, এখানে 4টার একটাও তো অ্যান্সার ঠিক না, তো আপনি কি ফাঁকা রেখে দিলেন, হ্যাঁ, নর্মালি অ্যান্সার তো ঠিক নাই, আপনি কি করবেন, কিন্তু বেসিক্যালি এর মধ্যেও কোনো একটা অ্যান্সার কোশ্চিন সেটা ধরে নিছে যে এটার অ্যান্সার এটা হবে, কারণ কোশ্চিনে আপনার যদি 100টা ইনপুট না দেন তাহলে কিন্তু ওএমআর আপনার ফর্ম দেখতে পারে না, ওরা তো আর একটা কোশ্চিন দেখে না, পুরা কোশ্চিন দেখা দেখে মানে ইভ্যালুয়েশন করে ওরা বের করে দেয় যে এতগুলা ঠিক হয়েছে বা এতগুলা ভুল, ঠিক আছে। সো আপনাকে সবগুলা কোশ্চিনের অ্যান্সার আগে আপনাকে দিতে হবে, যে এটার অ্যান্সার এই, এটা অ্যান্সার এইভাবে প্রোগ্রাম করতে হবে, না হলে হবে না। সো কোশ্চিন সেটার যখন কোশ্চিন করেন, কোনোটার মানে ওই কোশ্চিন যেটা কোশ্চিনে আসলে ভুল, ওই কোশ্চিন সেটার ওই ভুল অ্যান্সারই কোনো একটা অ্যান্সার উনি মনে করেন যে এই কোশ্চিনের অ্যান্সার, আর আসলে কোশ্চিন সেটার এমন কোনো কোশ্চিন দেন না যেটা ওনার কাছে ভুল মনে হয়, বেসিক্যালি ওনার কাছে ওটা ঠিকই মনে হয়েছিল, মানুষ মাত্রই ভুল করে, তাই না। এই পিএসসি কোশ্চিনে দেখবেন যে সবসময় এরকম ভুলভাল কিছু থাকে, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আছে, কিন্তু কোনটা অ্যান্সার এখন ওই কোশ্চিন সেটার যিনি যেটা করছেন সেটাই এখন, হ্যাঁ। সো এই হলো আপনার ওএমআর এর ব্যাপার। সো ওএমআরও কি ওয়ান কাইন্ড অফ এই টাইপের মেশিন। আপনারা কি বুঝতে পারতেছেন আমি এই কথাগুলো বলতেছি এই জন্যই যে মেশিনগুলার আপনারা কার্যপদ্ধতি, এই মেশিন ওসিআর, ওএমআর, এমআইসিআর, এইটার কার্যপদ্ধতি আপনারা যখন বুঝে যাবেন, আপনাদের আর মনে রাখার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। এগুলো প্রতিগুলো, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ 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 বলেন, একজন করে বলেন, আগে বলেন এইগুলো কি, এগুলো সব কি, এগুলো বলেন তো, এগুলো সব কি? সব ইনপুট, সব এগুলা ভাই আর জীবনেও ভুলবো না, সত্যি কথা, সবগুলো ইনপুট। এক্স্যাক্টলি। কিন্তু আমি যদি আপনাকে এরকম করে বলতাম, ঠিক আছে, হ্যাঁ,
এভাবে মুখস্থ করতে বলতাম তাহলে তো শেষ। তাহলে ভাই ভুইলা শেষ, কাহিনী শেষ, অটো হয়ে যাচ্ছে। জি একদম। আচ্ছা, এর মধ্যে দুই তিনটা আউটপুট আপনার মুখস্থ হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে কি জানি, এই মনিটর, যেটা। মনিটর প্রিন্টার, মনিটর। আউটপুট। আচ্ছা, গ্রেট গ্রেট। এই দুইটা আপনাদের এগুলা কি তাহলে আউটপুট হয়ে গেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, কোশ্চেন কোশ্চেন ওই যে কি জানি ভাইয়ারা কোশ্চেন বলেন। স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম ওএমআর নিয়ে। স্যার আমি মানে কোথাও একটা শুনছিলাম যে ওএমআর এ নাকি যে আলোক রশ্মি প্রেরণ করা হয়, যেটা বৃত্ত ভরাট থাকে হ্যাঁ, ওইটার ওটাই তো আমি বললাম, অপটিক্যাল, ওই ওই জন্যই তো পদ্ধতি। বললাম, ওইটাই তো বললাম অপটিক্যাল। আমি ইংলিশে বলছি আচ্ছা, অপটিক্যাল। সবগুলাই তো অপটিক্যাল, মানে অপটিক্যাল আছে। চারটা ঘর পূরণ করছেন না? ও, এই যে এই আলোটা ফেলতেছে তো এই জায়গাটা, আমি তো এটাই বললাম, যেটাতে বৃত্ত পূরণ করা আছে। আপনার তো এগুলো তো ফাঁকা, এগুলোতে তো সে এই জন্য সে এটা নিবে না, যেটাতে বৃত্ত ভরাট পূরণ করা আছে। এটা তো আর দেখা যাচ্ছে না, এটা কি আপনি আর কিছু দেখতে পাচ্ছেন? এই বৃত্ত তো না পূর্ণ স্যার, করা আছে, এই আমি জন্য। বলতে চাচ্ছিলাম তো ওটা কি আলো মানে যেটা ভরাট করা থাকে ওইটা হ্যাঁ, ফিরে আসে, ফিরে আসে নাকি যায়, কোনটায় যাবে আর কোনটায় ফিরে আসবে, মানে বুঝবো কিভাবে? আচ্ছা, এটা আপনার আমার ক্লিয়ার না। অত কঠিন করে কোশ্চেনের মানে ফিরে আসে যাওয়ার তো দরকার নাই। এই জায়গাটায় আমি আলো ফেলতেছি, ঠিক আছে? এই জায়গাটায় আলো ফেলতেছি, আপনার কি কিছু হচ্ছে এখান থেকে? কিছু আপনি করতে পারছেন? আপনি নিজে দেখেন, কিছু পারছেন? না কিছুই স্যার। করতে পারছেন? এক্স্যাক্টলি। আর এগুলো তো কি হচ্ছে, এগুলো তো নর্মাল হয়ে আছে। সো এইটাই আপনার নিবে। এই জন্যই যখন বলে যে বৃত্তটা আপনি সেইভাবে পূর্ণভাবে পূরণ করবেন, একদম, যাতে একদম ব্ল্যাক হয়ে থাকে। এবং এই জন্য ব্ল্যাক কালিতে বলা হয়, ঠিক আছে? কালো কালিতে বলা হয়। কালো কালিতে কি হয় বলেন তো? এই জন্যই কিন্তু নীল কালি দিয়ে করতে মানা করে, বা অন্য কালি দিয়ে, লাল কালি দিয়ে করতে, ব্ল্যাক কালার বলা হয়, ঠিক আছে? এই যে আলোটা দেখেন, শোষণ হয়। একদম একদম, এই যে চলে আসতেছে, তো অ্যান্সার গুলো চলে আসছে। এই জন্যই তো ভাই এটা বললো, বুঝতে বুঝছেন? পারছি নওশাদ স্যার। ভাই, নওশাদ ভাই বলতেছে কি যে এই জন্যই একটু ওই যে এইভাবে চিন্তা করেন, হ্যাঁ, যে আসলে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আর কি কি আছে একটু দেখি। আহ কি হলো এখানে? আচ্ছা, হ্যাঁ, আর কি কি আছে এবার দেখেন। জয়স্টিক নিয়ে আমি একটু বলি, ঠিক আছে? জয়স্টিকটা ছেলেরা খুব ভালো পারেন। আচ্ছা, খেয়াল গেম খেলার করবেন, গেম ফিফা গেম খেলার খেলার, সময় আমরা হ্যাঁ, কোপা। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জয়স্টিক, ঠিক আছে? খেয়াল করবেন, জয়স্টিকটা হচ্ছে কিবোর্ডে আমরা যে গেম খেলি না? আচ্ছা, কিবোর্ড তো মনে হয় এখানে নিচে আছে, কিবোর্ড কি আছে না? হ্যাঁ, এই যে আছে তো, হ্যাঁ। তো কিবোর্ডে গেম খেললে হয় কি, অনেক সময় কিবোর্ডের এই কি গুলার জন্য, এই যে প্রতিটাই তো এক একটা কি, ঠিক আছে? তো কি গুলার জন্য সমস্যা হয়, মানে খেলার জন্য সমস্যা হয়। তো সবাই কি করে, এই যে দেখাই কোথায় গেল, এই যে এরকম জয়স্টিকে গেম খেলার চেষ্টা করে, ঠিক আছে? সো আপনার জয়স্টিক, এটা হচ্ছে গিয়া মনিটর, এটা সিপিইউ, এবং কিবোর্ডের বদলে আমি জয়স্টিকটা কানেক্ট করলাম, ঠিক আছে? দিয়ে আমি জয়স্টিক দিয়ে ফিফা টিফা খেলতেছি বা ক্রিকেট খেলতেছি। সো এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, ইনপুট ডিভাইস। ইনপুট। আপনারা কি বুঝতে পারতেছেন? জয়স্টিকটা হচ্ছে কিছুই না, গেম খেলার জন্য। মানে এখানে আপনার ওই সব আছে, হ্যাঁ, গেম খেলার কিবোর্ড, মানে আপনার ওই যে কি টাইপের আছে, এটাতে আপনি ওই গেম টেম খেলতে পারবেন, জাস্ট লাইক ওই কিবোর্ডের মতো, ঠিক আছে? বুঝা গেছে? আপুরা আপনারা কি বুঝতে পারতেছেন? এখানে বেসিক্যালি মানে ছেলেরা পারে জয়স্টিক, কিন্তু ছেলেরা পারে, কিন্তু আপুদের জন্য একটু সমস্যা হয়ে যায়। জি স্যার, বুঝতে পারছি। মানে এটা গেম খেলার একটা কিবোর্ড, একটা এরকম। ওয়ান কাইন্ড অফ এমনি মনে রাখেন। আচ্ছা, এখন আসেন, এরপরে আমরা দেখি হ্যাঁ জি স্যার। বারকোড রিডারটা একটু দেখি। বারকোড রিডারটা হচ্ছে কি, এইখানে এই পিকচারটা আছে, বারকোড রিডার। দেখেন, আপনারা শপিং মলে যখন যান, ঠিক আছে, খেয়াল করেন, শপিং মলে যখন যান তখন প্রতিটা প্রোডাক্টের গায়ে গায়ে কিন্তু একটা ওই যে বারকোড যুক্ত একটা পোর্শন থাকে না? এই বারকোড যুক্ত পোর্শনটা কি করে, এই যে এই বারকোড রিডারে কি করে, ওই এই যে স্ক্যান করে। এই, হ্যাঁ, স্ক্যান করে, এই জায়গাটা নিয়ে আসে। এই স্ক্যান করলে কি হয়, ওই যে যারা সেলার আছেন, যারা হচ্ছে গিয়া মানে বিক্রি করেন, তাদের ওই রিসিপশনিস্টের কম্পিউটারে ওই মানে এই যে এই প্রোডাক্টের সমস্ত তথ্য কিন্তু ভেসে উঠে, তাই না? তার মানে এই জায়গাটায় আমি যখন ওই প্রোডাক্টটা ধরতেছি, এই প্রোডাক্টটা আমি যখন এই জায়গাটায় ধরতেছি, সে কি করতেছে, সে
মনিটরে, খেয়াল করবেন ওনাদের সামনে কিন্তু একটা মনিটর থাকে, ওই মনিটরে কিন্তু আপনার ওই দাম টাম ওই প্রোডাক্টের সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসে, উনি খালি যোগ করে 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 খালি আপনার টোটাল টাকাটা বলে। খেয়াল করছেন কি আপনারা? ওইটাই সেই বারকোড রিডার, এই যন্ত্রটাকেই বারকোড রিডার বলা হয়। হ্যাঁ মানে ভাই, আর যন্ত্রটার সাথে সাথে নাম, তো আবার রেকর্ডও থাকতেছে যে আমি কয়টা প্রোডাক্ট সেল করলাম, এই টাইপের কতগুলো আছে, এটা রেকর্ড রেকর্ডিং যা কিছু থাকতেছে সব এটাতে, সবকিছু এটা। মনিটরে এটার কাজ হচ্ছে কিছুই না, এটার কাজ জাস্ট ওই রিড করা, বারকোড স্ক্যান রিডার করা। রিড করা, জাস্ট রিড করতেছে, read স্ক্যান করা, করতেছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে অপটিক্যাল সবই ওই যে এই যে দেখেন আলোর মানে এই যে রিড করতেছে সে, ওই একটা আলোর রে, মানে এই যে বারকোড রিডারের জিনিসটা সম্পর্কে আসলে ওই যে না থাকে, আপনারা সবাই কিন্তু চিনেন, কিন্তু হয়তোবা অনেকেরই জানা নাই যে এই জিনিসটাকেই বারকোড রিডার বলে। যখন আপনারা এই ছবিটা দেখতেছেন তাহলে আমার কিন্তু এখন শপিং মলে কিন্তু অনেকেরই যাতায়াত আছে, তাই না? হ্যাঁ ভাই, তো আপনারা কিন্তু সব সব সবাই সুপার শপেই থাকবে, সব সুপার শপে থাকবে। এক্স্যাক্টলি, সো এইটাই হচ্ছে আপনার সেই এক্স্যাক্টলি, সো বারকোড রিডার। তো এটা দেখে আপনি বুঝে গেলেন যে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ কি বলেন তো, ইনপুট ইনপুট ডিভাইস। বুঝছেন? বাকি যারা আছেন না বুঝলে একটু প্রশ্ন করেন, সমস্যা নাই তো, মানে এখানে তো আপনারা না বুঝলে বা কোনো কিছুতে প্রবলেম হলে এখানে তো ফিল ফ্রি টু আস্ক এনিথিং, এনি কোশ্চেন, তাই না? এই জন্যই তো হচ্ছে আপনাদের মানে প্রাইভেট প্রোগ্রাম বলেন, বা এখানে তো অনেক অল্প কয়েকজন, সো মানে লজ্জার কিছু নাই, বা ওইরকম যদি বুঝতে না পারেন বা কোথাও কোনো সমস্যা হয় বললে সুবিধা হয়, কারণ আমিও তো সব বুঝতে পারছি না, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না, তাই না? আমি কিন্তু কাউকে দেখছি না, মানে আসলে আপনারা কি কিছু বুঝতেছেন না কি হচ্ছে আসলে আমার জানার কোনো ওয়ে নাই। তো আপনারা একটু আমাদের রেসপন্স দেখলে কিরকম মনে হয় যে আমরা কি বুঝতে না না পারতেছি আমি নাকি আমি আমি পারতেছি আমি না? আপনাদের বাদ দিয়ে এক্সক্লুড ইয়োরসেলফ, আমি বারবার ইন্ডিকেট করছি যারা মানে রেসপন্স কিন্তু কয়েকজন যে ওনারা খুব ভালো বুঝতেছেন আলহামদুলিল্লাহ, এন্ড আই এম হ্যাপি উইথ দ্যাট, বাট বাকি যারা আছেন তারা তো একদম চুপচাপ, তো ওই জন্যই আমি তাদের জন্য আমার কথা হ্যাঁ, বলা, মাঝে ঠিক মাঝে আছে? নাম ধরে একটু রেসপন্স করাবেন যে ভাই তুমি বুঝতে পারছো কিনা, না এইভাবে মাঝে মাঝে ইয়ে করবেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো বুদ্ধি, এটা হতে পারে। সো আচ্ছা আমরা তাহলে একটু আগাই, আচ্ছা বা একটু জিজ্ঞাসাও দেখতে পারি, আচ্ছা কে কে আছেন দেখি তো। অলওয়েজ বস তো আছেনই, আচ্ছা জামান ভাই কি আছেন? এমডি জামান? জি 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 ভাই আছে। আচ্ছা ভাই তো আছেন, ওকে। তাহলে রাফি তো আছেন, ওনার সাথে আমার কথা হলো। রেজাউল ইসলাম আছেন? রেজাউল ইসলাম ভাই? জি স্যার আছি। ভাই বুঝতে পারতেছেন তো না বিষয়গুলো? জি স্যার। আচ্ছা, এরপরে আছেন কে? দীপ্ত চন্দ্র দাস। দীপ্ত, দীপ্ত ভাই আছেন? জি জি ভাই। আচ্ছা ভাইও তাহলে আছেন। এরপরে কে আছেন? টি জেড বিন 1993। কে ভাই আপনি? টি জেড বিন? ভাই আমারই এটা দুইটা ডিভাইসেস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাসলিমা আক্তার আপু আছেন, তিথি মজুমদার আছেন। আচ্ছা আচ্ছা, ইয়াজমা আক্তার আপু আসছেন না? আপু কি অবস্থা, কেমন আছেন? কি এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো মনে হয় বুঝতে পারার কথা এগুলো বিষয়ে, সো আপনাকে মানে কিছু আজ করার নাই, আপনি এগুলো অনেক ভালো জানেন। এরকম না ভাইয়া, জিনিসগুলো আসলে অনেকগুলাই পরিচিত ছিল, আপনি আবার কিছু কিছু জিনিস মানে ভুলে গেছিলাম, আপনি সুন্দর করে বুঝাচ্ছেন, রিকল হয়ে যাচ্ছে। আর আর বারবার অ্যান্সার করতেছি না কেননা না, আপনি এত সুন্দর করে বুঝাচ্ছেন কি না বুঝার কিছু নাই। মান জি ভাইয়া। আচ্ছা ভাইয়া বুঝতে পারতেছেন মনে হচ্ছে, সো জি ওকে আমরা একটু ব্যাক করি। হ্যাঁ, ভাই সবাই যে অ্যাক্টিভ বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, না আমারও ভালো লাগতেছে, যাক আপনারা বুঝতে পারলেই আমার সার্থক আর কি। সো আমরা নেক্সট যেটা দেখবো I'm সেটা very much হচ্ছে satisfied about the class performance and our participants. ক্লাসের লেকচারার যেমন কত সুন্দর একটা ইমেজ সহ একটা ছবি দিয়েছে, এটা সম্ভবত এরকম ভাবে বইয়ে পাওয়া যাবে না। তো খুবই টিপ ক্লাস হচ্ছে, এরকম ক্লাস আমি সত্যিকার অর্থে দেখিনি আর কি। থ্যাংক ইউ ইমতিয়াজ।
ভাই আসলে ভাই খুবই আলহামদুলিল্লাহ। ফ্রুটফুল একটা ক্লাস ভাই, মানে যেটা আসলে আমরা যদি নাও মানে পইরা যায় মানে পরীক্ষা দিই, আমার মনে হয় আমাদের এইখান থেকে যে বেসিকটা ক্লিয়ার হবে। সো আমরা না পড়ে গেলেও আবার মনে হয় আমরা পূর্ণতে 10 আপ কইরা দিয়ে আসতে পারবো, মানে এরকম মনে হচ্ছে। এত ইজিলি আমরা বুঝতে পারতেছি, মানে বেসিকটা আমাদের অনেক ক্লিয়ার হচ্ছে। সিরিয়াসলি। ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখন তাহলে ফেরত আসি। এখন আপনারা খুব মজার ইম্পর্টেন্ট আর খুব মজার একটা জিনিস সম্পর্কে জানবো, ঠিক আছে? একটা হইতেছে কি ডিজিটাইজার, আর একটা হইতেছে প্লটার। ডিজিটাইজার আর প্লটার এই দুইটা নিয়ে মানে ঝামেলা বাঁধে না, ইনপুট আউটপুট নিয়ে ঝামেলা বাঁধে না, মানে এরকম নাই আর কি, মানে খুবই সমস্যা। কিন্তু আমরা খুব ইজিলি এই জিনিসটা নিয়ে বুঝবো। ডিজিটাইজার কোনগুলো আসেন খেয়াল করবেন, যারা গ্রাফিক্সের কাজ করে, হ্যাঁ, অথবা মনে করেন যে যারা পেইন্টার আছে, ঠিক আছে, কিন্তু এখন তো সবকিছু অনলাইনে হয়ে গেছে, তাই না? সো যারা হচ্ছে এই পেইন্টিং করবে, তো পেইন্টিং করতে গেলে তো মাউসে করা সমস্যা, তাই না? বা গ্রাফিক্সের কাজ কিন্তু অনেক সময় মাউসে করা, তাদের কিন্তু মাউসে আঁকালে প্রবলেম হয়। তো তারা কি করেন, এইরকম একটা বোর্ড, হ্যাঁ, এই বোর্ডটাতে তারা হচ্ছে কলম দিয়ে, ঠিক আছে, এরকমই কলম আছে, কলমে এখানে লিখবেন, কিন্তু এখানে কিন্তু কোনো ইয়া হবে না, মানে কিছু লেখা উঠবে না। লেখাটা উঠবে কোথায়? এটা কানেক্টেড থাকে আপনার সিপিইউতে, সিপিইউ থেকে কানেক্ট হয়ে এটা হচ্ছে মনিটর, ঠিক আছে, এটা হচ্ছে সিপিইউ, এটা মনিটর। দ্যাট মিনস আপনি এখানে যা লিখবেন সবকিছু মনিটরে ভেসে উঠবে। দ্যাট ইজ কল্ড ডিজিটাইজার। সো আপনারা এখন বলেন এই জিনিসটা ইনপুট না আউটপুট? ইনপুট। ইনপুট ডিভাইস। একদম ইজিলি বোঝা যাচ্ছে। নাম শুনে এটা কেউ বুঝবে? মানে কেউ যদি এটা না জানে, এটা সত্যি ভাই পারা অসম্ভব। নাম শুনে বুঝতে হবে, কেন বোঝা যাবে না? ডিজিটাইজার এই ওয়ার্ডটা কি? নাউন। ও আচ্ছা কেন আচ্ছা, না? ডিজিট ডিজিট যে এখান ডিজিট থেকে। করে, ডিজিটাইজার মানে কি? যে ডিজিটে রূপান্তরিত করে। তাহলে ডিজিট একটা মানে মানে আমার ডিজিট ছিল না, আমার ছিল ছবি, এটাকে ডিজিটালে কনভার্ট করব, মানে কি ইনপুট। আর প্লটার, এটাও আমাকে নাম শুনে বোঝা যাবে, কেননা এটাও বোঝা প্লটিং যায়, নাম শুনে বোঝা যায়, হ্যাঁ। প্লটিং মানেই প্রিন্টিং, ওয়ান টাইপ অফ প্রিন্টিং আর কি। তার মানে প্লটার ইজ ওয়ান টাইপ অফ প্রিন্টার। তো প্রিন্টার কি আমরা জানি, আউটপুট ডিভাইস। তো নাম শুনে বোঝা যাবে। ওই যে আবার আগের কথায় ফিরে আসি, উৎপত্তি শব্দের বুৎপত্তি। অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, সো ভাই আমি একটু তাহলে প্লটার সম্পর্কে বলি। সেটা হচ্ছে প্রিন্টার নিয়ে তো আপনাদের কোনো দ্বিমত নাই, তাই না? প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস, তাই না? এখন আসেন প্লটারের কাজটা কি। প্লটারের কাজটা হচ্ছে অনেক বড় বড় আর্কিটেকচারাল ডিজাইন থাকে না, অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন থাকে না, হ্যাঁ, যেগুলো অনেক মানে আপনার ওই যে 3D যে ডিজাইন বা আর্কিটেকচারাল বড় বড় ডিজাইন বেস জিনিস থাকে না, সেই জিনিসগুলা, হ্যাঁ, যখন আপনার প্রিন্ট করা হয়, সেগুলো কিসে প্রিন্ট করা হয়? প্লটারের মাধ্যমে। দশতলা বিল্ডিং, হ্যাঁ, দশতলা বিল্ডিং এর যে ব্লু প্রিন্ট, ঠিক আছে, অথবা যে আপনার কি বলে ওটাকে 3D ভিউ, ঠিক আছে, ভাইয়া অটোক্যাড, তারপর হচ্ছে অটোক্যাড, ইলিস্ট্রেটর, এই এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি অটোক্যাড। মানে যখন কোর্স করতেছিলাম তখন আমি চিন্তা করতেছিলাম যে স্যার এইগুলা প্রিন্ট করে নিয়ে আসে কোত্থেকে, মানে কিভাবে কি দিয়ে প্রিন্ট করে নিয়ে আসে, আজকে বুঝতে পারলাম। সেইগুলো প্রিন্ট করে এই প্লটার নামক মেশিনের আচ্ছা। মাধ্যমে। এখন আপনাকে মেশিনের ইঙ্কের কি অনেক ঝাঁঝালো গন্ধ হয়? তা তো আমার জানা নাই, আমি তো প্লটার মেশিন কখনো ইউজ করি নাই, মানে সামনাসামনি আর কি, হ্যাঁ, প্লটার প্রিন্ট করি নাই, যেহেতু আমি আমি দেখছি একটা ফটোকপি মানে প্রিন্টারের দোকানে। আমি আসলে মানে যেহেতু এটা হচ্ছে আর্কিটেকচারাল বা সিভিল বা ওই যে যারা গ্রাফিক্স এর খুব কাজ করে না, তারা এই জিনিসটা মানে বেশি ইয়া করেন, ওনারা খুব বেশি আর কি। শুনতে চাই উনি কি প্রশ্ন করেছেন। ওই যে ঝাঁঝালো গন্ধ হয় কি না প্লটারে? প্লটার মেশিনের ইঙ্কের কি অনেক ঝাঁঝালো গন্ধ হয়? মানে আমি একটা প্রিন্টারের দোকানে তো ভাই আমার জানা নাই ভাই। অনেক তীব্র, অনেক ঝাঁঝালো গন্ধ ছিল এই মেশিনের। আচ্ছা, এটা আমি বলি। রায়হান তো টেক্সটাইলে পড়েছো নিশ্চয়ই, তোমার কি ডাইং ছিল মেজর? না ভাই। আচ্ছা, আমার তো ডাইং ছিল, এই জন্য আমি ডিজিটাইজার এবং প্লটার সম্পর্কে খুব ভালোভাবে জানি। বিষয়টা হচ্ছে কি,
যদি ডিজিটাইজার এবং প্লটার এবং প্রিন্টারের মধ্যে স্পেসিফিক পার্থক্য আমি বলতে চাই, তা ইউনিভার্সালি শুধুমাত্র সাইজ দিয়ে বলা যাবে না যে বড় হইলে সেটা প্লটার আর ছোট হইলে সেটা প্রিন্টার, এটা বলা যাবে না। যদি আমি সাপোজ মনে করো বিশাল একটা প্রিন্টার আমি বানাইলাম, ঘরের সমান একটা প্রিন্টার, যেটা লিগ্যাল সাইজের চেয়েও বড় সাইজ, একদম মার্কার বোর্ডের মতো প্রিন্ট করতে পারবে, তাইলে কি সে প্লটার হবে? না, বিষয়টা আসলে সাইজ না, বিষয়টা হচ্ছে প্রিন্টারের বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রিন্টারে পুরোটা জিনিস, প্রিন্টারে যে প্রিন্ট করে যে অংশটা, ইঙ্ক প্রিন্টারের যে স্লাইডিং গাইডটা, এটা ডানে বামে মুভ করে করে যেখানে প্রিন্ট দেওয়ার সেখানে প্রিন্ট করবে, অথবা স্লাইডিং গাইড নাও থাকতে পারে। লেজার জেট প্রিন্টার হইলে যদি উপর থেকে ফিক্স করে লেজারের মাধ্যমে করা হয়, তাহলে স্লাইডিং গাইড ছাড়াও প্রিন্টার হইতে পারে। কিন্তু প্লটারের বৈশিষ্ট্য হচ্ছে আমার এখানে বড় একটা মানে আমার যে পেপারটা, যে পেপারের উপর প্রিন্ট করা হবে, সেই পেপারটা থাকবে স্টেশনারি মানে হচ্ছে স্থির, এক জায়গায় থাকবে। এর উপরে কি থাকবে? মুভেবল ফ্রেম থাকবে বা ঝুলন্ত ফ্রেম থাকবে। তো ওই ফ্রেমের মধ্যে একটা স্লাইডিং গাইড থাকবে, ওই স্লাইডিং গাইডে ফ্রেমটা সহ ডানে বামে সরবে। মানে প্রিন্টারে যেমন আমরা প্রিন্ট দিলে কাগজটা আস্তে আস্তে বের হয়ে আসে, একটু একটু করে আগে সামনে এগিয়ে বের হয়ে আসে, প্লটারে হবে কি, একটা টেবিলের উপরে পুরো কাগজটা ফিক্স করে বসানো থাকবে, তার উপরে একটা ফ্রেমের মতো থাকবে, ফ্রেমের মধ্যে একটা ডিজিটাল হ্যান্ড থাকবে, ডিজিটাল একটা ইঙ্ক হ্যান্ড থাকবে। সেটা অনেকটা রোবটের মতো আর কি, রোবোটিক হ্যান্ড। রোবটকে কি করা হয়, রোবট আর কম্পিউটারের মধ্যে পার্থক্য কি? সিপিইউতে কিছু ইনস্ট্রাকশন আগে থেকে বলে দেওয়া হয় যে তুমি রোবটের হাত পা গুলাকে এমন ভাবে মুভ করাও যেন তুমি যে ডিরেকশনে বলবা সেই ডিরেকশনের জন্য সে মুভ করে। ঠিক একই রকম প্লটার ইজ ওয়ান টাইপ অফ রোবট বলতে পারেন। সেখানে কম্পিউটারের সিপিইউতে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ওই জায়গায় ওই কালার দিতে বলা হয়েছে ওই শেপে, তখন সে কি করবে, প্লটারের যে ইঙ্ক হ্যান্ডটা আছে, মুভেবল রোটেটিং হ্যান্ড, সেটা কি করবে, জায়গায় সরে সরে গিয়ে যে জায়গায় যে কালার দরকার সেই জায়গায় সে কালারকে ইনপুট দিয়ে আসবে। তাহলে আমরা কি বিষয়ের ডিফারেন্সটা বুঝতে পারছি? যদি একদম স্পেসিফিক্যালি প্রশ্ন আসে যে নিচের কোনটিতে কোন প্রিন্টিং স্ট্র্যাটেজিতে আমার কাগজ স্থির থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে প্লটারের কাগজ স্থির থাকবে, আমার প্রিন্টিং হেড বলা হয়, এটাকে ইঙ্ক হেডও বলা হয়, সেই ইঙ্ক হেডটা মুভ করবে। আর ইয়ার ক্ষেত্রে প্রিন্টারের ক্ষেত্রে হচ্ছে উল্টা, প্রিন্টারের ক্ষেত্রে কাগজ মুভ করবে, প্রিন্টিং হেড স্টেশনারি থাকবে। আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। এটা পরিচিত, ওই জন্য জেনেছি, এটা সবাই জানবে না, ইভেন অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ার ওটা নাও জানতে পারে। আর প্লটার, ডিজিটাইজার এগুলো তো আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কোনো পার্ট না, এগুলো তো সাইড পার্ট, এটা অ্যাপ্লিকেশন পার্ট। বেসিক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এগুলো নাই আসলে অ্যাকচুয়ালি। নিঃসন্দেহে। এবং আপনারা ওই যে খেয়াল করবেন যে মানচিত্রের বিশাল বিশাল যে ইয়া করা থাকে, হ্যাঁ, যে প্রিন্ট করা থাকে মানচিত্রের একটা বা সাবকন্টিনেন্ট বা এই যে কত খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, সেগুলো কিন্তু খুব চমৎকার ভাবে এই প্লটার মেশিনের সাহায্যে কিন্তু আসে। এবং সবচাইতে যদি বলা হয় যে বেস্ট প্রিন্টিং আউটপুট কার আসে, তাহলে অ্যান্সারটা কার হবে বলেন তো? প্রিন্টারের হবে না প্লটারের হবে? অবশ্যই প্লটার। মানে এটা অনেকটা মনে মানুষ আর কি আঁকতেছে, মানে অনেকটা এরকম, মানে ওই যে ব্লুপ্রিন্ট গুলা, হ্যাঁ, যে কোনো মেশিনের ব্লুপ্রিন্টও কিন্তু ওই যে প্লটারের মানে এত সূক্ষ্মভাবে করা হয় যাতে আপনি ওই সবকিছু জানেন সিম্বল, মানে চমৎকার, মানে ওই যে ভাই যেটা বললো, হ্যাঁ, যে এটার ওয়ার্কিং প্রসিজারটাই এইভাবে তৈরি করা যাতে আপনি সব সূক্ষ্মাতি সূক্ষ্ম ইয়াগুলো যাতে প্রিন্টেড হয়, হ্যাঁ, যাতে খুব সুন্দর। হ্যাঁ ভাই, ওই যে বাড়ির প্ল্যান গুলা যে ইয়া করে, যে কোনো ব্লুপ্রিন্ট, যে কোনো ডায়াগ্রাম, যে কোনো ইয়া হোক সেটা। মানে ওই যে এখন আপনি এখন বাড়ির প্ল্যান চাইলে তো আপনি মানে A3 কাগজেও প্রিন্ট করতে পারেন, তাই না? ছোট বড় করে তো করতে পারেন, সমস্যা তো নাই। যে কোনো কিছু আপনার কম্পিউটারে মানে যদি আপনার সেভ করা থাকে, যা আপনি তো যে কোনো প্রিন্টার হোক বা যা কিছু হোক করতে পারেন, তাই না? A3 A4 করতে পারেন, তো সমস্যা নেই। কিন্তু বাট ব্যাপারটা হইতাছে যে ব্লুপ্রিন্ট যেগুলো থাকে বা যেগুলো অরিজিনাল ইয়াতে থাকে বা ওই যে গ্রাফিক্যাল যে মানচিত্রে যে জিনিসগুলো আপনার সুন্দরভাবে প্রিন্ট করার জন্য কাজ করে, ভাই যেটা বললেন, হ্যাঁ, ওইটা প্লটার। তো আপনাদের যেটা বলছিলাম, তো এখন কি আপনাদের মুখস্থ করা লাগবে আদৌ এই যে প্লটারটা আসলে ইনপুট না, আর ডিজিটাইজার কেন ইনপুট বা আউটপুট, মানে এই জিনিসগুলো কিন্তু অনেকে মুখস্থ করতে চায়, হ্যাঁ, এইটা খুবই সমস্যা হয়ে যায়। মুখস্থ করে কোনোদিন মনে রাখতে পারবেন না কোনটা কি। আচ্ছা, গ্রাফিক্স ট্যাবলেট জিনিসটা কি, কেন এটা মানে ওয়ান কাইন্ড অফ
ইয়া হিসেবে বলবো, ইনপুট হিসেবে বলবো, কিন্তু গ্রাফিক্স ট্যাবলেট কিন্তু এখন আউটপুট হিসেবেও কাজ করে। হ্যাঁ, কেন করে মনে করেন, এটা কিন্তু ওই যে নওশাদ ভাই আপনি যেটা ওয়াকম কিনছেন না? হ্যাঁ হ্যাঁ, না ওরকম কিনিনি পরে, আর আমি ট্যাব কিনে নিয়েছি, সরাসরি ট্যাব কিনে নিয়েছি। ও আচ্ছা, ট্যাব কিনে গ্রাফিক্স ট্যাবটা তো ওয়ান টাইপ অফ ডিজিটাইজার, মানে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ। হ্যাঁ, না যেগুলোতে ভাই ইয়া আছে, স্ক্রিন আছে। হ্যাঁ, স্ক্রিন থাকলে সেটা অবশ্যই আউটপুট ডিভাইস, টাচ স্ক্রিন যেটা ইনপুট আউটপুট। হ্যাঁ, সেটা ইনপুট আউটপুট হয়েছে। হ্যাঁ, সো টাচ স্ক্রিন মানে কি, সেই ইনপুট, বোথ ইনপুট এন্ড আউটপুট। হ্যাঁ এক্স্যাক্টলি, ইনপুট আউটপুট ডিভাইস হয়ে যাবে। সো আপনারা নরমালি গ্রাফিক্স ট্যাব হচ্ছে নরমালি বলতে গেলে এরকমই, ঠিক আছে? মানে আপনি এখানে লেখালেখি করবেন। তবে ওই যে বড় বড় পলিসাইন ব্যানারগুলো যে প্রিন্ট করে, ওইটা কোন প্রিন্টার দ্বারা? ওইটা প্লটার। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে ভাই ওই গ্রাফিক্স ট্যাবলেটটা আপনার ওই সিপিইউর সাথে যুক্ত থাকবে, সিপিইউর সাথে মনিটর, যা লিখবো গ্রাফিক্স ট্যাবলেটে ওইটা আপনার ওই হ্যাঁ, এটা দেখা যাবে কি লিখতেছি। আর যদি যেই গ্রাফিক্স ট্যাবলেটের স্ক্রিন থাকবে সেটা কি হয়ে যাবে, ইনপুট আউটপুট বোথ হয়ে যাবে। হ্যাঁ, এটার যদি আপনার স্ক্রিন থাকে, এটা যদি আপনার এরকম ব্ল্যাক না থাকে, স্ক্রিন থাকে, ওই যে যেমন অ্যান্ড্রয়েড ফোন আছে না যেগুলো হচ্ছে, ঠিক আছে, টাচ স্ক্রিন থাকে, তাহলে সেটা হয়ে যাবে আপনার ইনপুট আউটপুট। আমরা ইনপুট আউটপুট ডিভাইস গুলো একটু পরে পড়বো। হ্যাঁ, এখন আপনারা জাস্ট ইনপুট কোনটা আউটপুট সেটা। আর কি আছে ইনপুট আউটপুটে, আর কি আছে? আচ্ছা, একটা মজার জিনিস, লাইট পেন। এটা দেখি, লাইট পেন কোনটাকে বোঝাচ্ছে? এই যে দেখেন, এটাকে বলা হয়, আচ্ছা আমরা ইয়া আছেন কে, একটু মিউট হয়ে যান তো, সমস্যা হচ্ছে। ইয়া এই মিউট হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লাইট পেন কোনগুলা খেয়াল করে দেখেন, এই যে ডিরেক্টলি স্ক্রিনে যে কলম দিয়ে আমার ইনপুট আঁকা, এই কলম দিয়ে লিখেছে, এই কলমগুলাকে কি বলা হচ্ছে? লাইট পেন বলা হচ্ছে। দ্যাট মিনস এটা কি, এটা ইনপুটটা গুলা দেখতেছি কোথায়? দেখতেছি কিন্তু মনিটরে। হ্যাঁ, এটা কিন্তু আবার মানে কনফিউশন হওয়ার কিছু নাই। এই যে ডিও পেন লিখছি সেটা তো দেখতে পাচ্ছি, দেখতেছি তো মনিটরে, কিন্তু ইনপুট দিতেছি, লিখতেছি কোথায়? সেটা কার মাধ্যমে? এই লাইট পেনের মাধ্যমে। সো লাইট পেন ইজ ওয়ান কাইন্ড অফ ইনপুট ডিভাইস, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে মোটামুটি আমাদের ইনপুট আউটপুট হলো। এখন আমরা আউটপুট গুলা একটু দেখি, ইনপুট আউটপুট কোনগুলা, এই যে এখানে আছে। আচ্ছা, কিছু কিছু মেশিন আছে যে মেশিনে প্রিন্টারও আছে, স্ক্যানারও আছে। তাহলে প্রিন্টার স্ক্যানার যুক্ত মেশিন, যে প্রিন্টার স্ক্যানার, সেগুলোকে আমরা কি বলবো বলেন তো? ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, দুটোই। আচ্ছা, এখন আসেন মডেম। মডেমটা আমি কেন বলতেছি? ও আচ্ছা, ইনপুট আউটপুটের মধ্যে আমাকে এখন একটা মজার জিনিস বলেন তো, মাইক্রোফোন এটা কি, আর লাউড স্পিকার এটা কি? মাইক্রোফোন আউটপুট। আউটপুট আউটপুট। যাক, আমার ইনপুট আউটপুট মনে হয় বোঝানো আপনারা খুব ভালো বুঝতে পারছেন। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের কিন্তু অনেক কনফিউশনে পড়ে যায় অনেকে, ঠিক আছে? সো এটা যেহেতু খুব স্পন্টেনিয়াসলি বললেন, দ্যাট মিন্স আপনারা বুঝে গেছেন। সেই তো। আর এখন রেকর্ডিং কি হলো? আচ্ছা যাই হোক, এই কথাটা কিন্তু অ্যানালগ কথা, কারেন্ট চলে গেছে, যার কারণে নেটে একটু ঝামেলা করছে, বারবার ওটাকে ইগনোর করো, ওই সাউন্ডটা ইগনোর করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। সো অ্যানালগ কথাটা আপনার, এই আমি যে কথাগুলো বলতেছি, সিপিইউ কি এই কথাগুলা বা এই ইন্টারনেট কি এই কথাগুলা বুঝতে পারে? সে কি বুঝে? সে তো বুঝে না, তাই না? তারা কি করে? এটাকে কনভার্ট করতে হয়। আমি এটাতে কিসে কনভার্ট করতেছি?
ডিজিটালে কনভার্ট করতেছি। কনভার্ট করার পরে আপনারা ওই প্রান্তে আছেন, ওই প্রান্তে কি আপনারা ডিজিটাল কথা শোনেন? ওই প্রান্তে তো আপনারা আমার আমার কথাটাই শুনতে পাচ্ছেন। সেক্ষেত্রে কি হচ্ছে বলেন তো, এই ডিজিটালটা আবার কি অ্যানালগে কনভার্ট হচ্ছে না? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি এই বাংলা কথা যেই বলতেছি, যা বলতেছি, কম্পিউটার, পিসি, সিপিইউ, ইন্টারনেট এগুলো কিচ্ছু বুঝে না, নেট এগুলো কিছু বুঝে না। তারা অনলি ডিজিটাল ডেটা বুঝছে, হয় বাইনারি 0 1 0 1। সো এটা কনভার্টেড হইতেছে ডিজিটালে। ডিজিটালে কনভার্টেড হওয়ার পরে পুনরায় যখন আপনারা রিসিভিং এন্ডে আছেন, তখন কিন্তু আপনারা এই 0 1 কথা শুনছেন না, আমার কথাটাই শুনছেন। আপনারা কিন্তু এই অ্যানালগ কথাটাই শুনতেছেন। ওয়ান কাইন্ড অফ টেকনিক এখানে ইউজ হয়। এখানে মডিউলেশন হয়, ডিমডিউলেশন হয় এই আপনার মডেমে, ঠিক আছে? এই জন্য এটাকে কি বলা হয়? ইনপুট আউটপুট বলা হয়। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমি জাস্ট একটা কিন্তু ভাই গল্প আকারে এটা হ্যাঁ বুঝতে পারি, এই কিন্তু ভাই এটা গল্পটা যদি আপনি আমরা না হ্যাঁ এই জানতাম, হ্যাঁ জাস্ট আমরা কিন্তু সাধারণত এটা কি করি, ওই জাস্ট কোনো মুভি টুভি যদি ইয়া করি, সেক্ষেত্রে ওটা মুভি এই মডেম ঢুকে তারপরে মুভিটা দেখি। তো যে কেউ কিন্তু এটা ইনপুট ডিভাইসই বলবে, মানে না দেখা আচ্ছা 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 হ্যাঁ, আছে কয়েকটা মুভি আছে, মনে করেন 3 4টা খুব ভালো ভালো ইংলিশ মুভি আছে। আপনার ফ্রেন্ডকে আপনি মুভিগুলা দিবেন, হ্যাঁ, তখন আপনি কি করলেন? পেন ড্রাইভটা কানেক্ট করলেন, কানেক্ট করার পর হ্যাঁ করতেছেন, হ্যাঁ এখানে আপনার মানে হার্ড ডিস্ক থেকে কি করলেন? কপি করে পেন ড্রাইভে পাঠাচ্ছেন, ঠিক আছে? দ্যাট মিন্স কি হচ্ছে? এটা আউটপুটে যাচ্ছে না? বুঝতে পারতেছেন? আপনার সিপিইউ তে তো ছিল অলরেডি, স্টোরেজ আছে, স্টোরেজে কিন্তু অলরেডি এই ফাইলগুলো আছে, ফাইলগুলো আপনি সেন্ড করছেন পেন ড্রাইভে, তো আপনার তো আউটপুটেই চলে যাচ্ছে, তাই না? আমি জাস্ট গল্প আকারে বোঝানোর চেষ্টা করতেছি, এইভাবে না, হ্যাঁ মানে জাস্ট একটা গল্প মনে রাখার জন্য, বোঝার সুবিধার্থে। এখন এই জিনিসটাই, এই পেন ড্রাইভটাই আপনি এখন আবার কম্পিউটারে করলেন, মানে হচ্ছে ইউএসবি ড্রাইভে, ইউএসবি পোর্টে লাগালেন। লাগানোর পর মানে আপনার যে ফ্রেন্ড সে লাগাচ্ছে, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে এক্স, আপনি ওয়াই হচ্ছে আপনার ফ্রেন্ড। সে কি করলো? এর মধ্যে যে ফাইলগুলা ছিল সে কি করতেছে? সিপিইউতে কপি করে নিচ্ছে, তার মানে সে গ্রহণ করতেছে না, সে রিসিভ করতেছে না, গ্রহণ করতেছে। আমি যখন ডেটা নেই সিপিইউতে, দ্যাট মিন্স সেটা কিন্তু ইনপুট হয়ে যায়। আর আমি যখন এই সিপিইউ ডেটাগুলা আমি যখন কোনো একটা মাধ্যমে দেখাই, দেখি, সেটা হইতে পারে প্রিন্টারে আমি প্রিন্ট করতেছি, অথবা আপনি ডিসপ্লেতে দেখতেছেন মনিটরে, যখন আমি পাঠাইতেছি সেক্ষেত্রে ওটা হয়ে যায় আউটপুট। এক্ষেত্রে সেটা হয়ে গেছিল আউটপুট। এক্ষেত্রে আপনি যখন মুভিগুলো নিলেন হয়ে গেল ইনপুট। দ্যাটস ওয়াই পেন ড্রাইভ এইগুলো মানে ওয়ার্কিং প্রসিজার গুলো আমরা ফলো করেই বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আই ক্যান অ্যাসিওর ইউ, আপনারা এই মুখস্থ করে কোনোদিন পরীক্ষার হলে ঠিক করতে পারবেন না। কারণ যে মনে করেন একজন ব্যক্তি জানে না যে আচ্ছা আপনাদেরকে একটু কোশ্চেন সলভ করাই, তো আমি এখানে কিছু কোশ্চেন রাখছিলাম মনে হয়। ওইটাই ভালো হবে। বিসিএস এর কোশ্চেন সলভ করে
আসেন মানে যেহেতু এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, নওশাদ ভাই এটা অফ করে দেন। এটা করতেছে আপনার, বুঝছেন, বারবার মানে মনোযোগের ডিস্টার্ব হইতেছে। হ্যাঁ শোনেন, আচ্ছা খেয়াল করেন, আপনি যখন এইচডি কোন ক্যামেরাটা লাগান তখন আপনার চেহারাটা কিন্তু মনিটরে দেখা শো করে, ক্যামেরাতে ছবি চেহারাটা গ্রহণ করে, না হ্যাঁ ওটা বুঝা যাচ্ছে? সো এই ক্যামেরাটা কি ওয়ান কাইন্ড অফ কি বলেন তো, ইনপুট না? ইনপুট। অবশ্যই ইনপুট, কিন্তু হয় কি হ্যাঁ ভাই মোবাইলে, হ্যাঁ মোবাইলে আপনারা ক্যামেরাতে অন করেন তো, ক্যামেরা অন করে সাথে সাথে চেহারা দেখেন, তো এই জন্য মনে হয় একটু কনফিউজড হয়ে যান যে আসলে আমার ক্যামেরাটা অন হলো, নিজের চেহারাটা আমি দেখেছি। কেন ভাই এভাবেও চেহারাটা তো তো করা যায় যে ভাই আমরা তো মোবাইল দিয়ে ছবি তুলি, তো ছবি আরেকজনের ছবি, তো এটা তো ইনপুট আকারে নিতেছি। হ্যাঁ 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 এইভাবেও নিতে পারেন, এই তো এক্স্যাক্টলি, কোনো সমস্যা নেই। কিন্তু মানে সমস্যাটা ওইটা না, সমস্যাটা বাদে এখানে যে যখন আপনি মানে যারা ছবি তুলেন, নর্মালি কনফিউশনটা হয় কোথায়, যে যারা ছবি তুলেন, মনে করেন আপনি আপনার ক্যামেরায় ছবি তুলতেছেন, ঠিক আছে, ক্যামেরাটা অন করতেছেন, নিজের চেহারাটা ভেসে উঠতেছে, তার মানে ক্যামেরা তো কি হইলো, মানে প্রবলেমটা এখানে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। প্রবলেমটা বাদে কোথায় আমি সেখানে করতেছি মানে আর কি। হ্যাঁ ছবি তোলার আগে তো আমি দেখতে পাচ্ছি আর কি হ্যাঁ, মোবাইলে, তো কি হইলো এটা তাহলে, আপনি দেখতেছেন তো আপনার ডিসপ্লেতে রে ভাই, আপনি তো আর মানে ক্যামেরাতে, আপনি তো আর একটা ক্যামেরাই এই জিনিস দেখতেছেন না। আসলে ভাই এই জিনিসগুলাই দেখবেন পরীক্ষা হলে মাথায় কাজ করে না, মানে ইনস্ট্যান্টলি আর কি। ঠিক আছে, ইনস্ট্যান্টলি কতজন যে আপনার এই ক্যামেরাতে, আর আমি বলছিলাম পিএসসি স্যারেরা খুব কিন্তু মানে বুদ্ধিমান বলেন বা খুব জ্ঞানী, তারা জানে কোথায় ভুল করবে, ওই জন্যই দিয়ে রাখে, টোপ টোপ ফেলে রাখে আর কি। হ্যাঁ ছুরি নিয়ে বুঝছেন? বসে আছে নওশাদ একদম। ভাই বলে সবসময়। হ্যাঁ প্রতিটা 0.5 ভুল করবেন, তার মানে মনে করছেন যে আপনার 1 মার্ক যোগ হবে, হয়ে গেল 1.5 মার্ক মাইনাস, বুঝছেন? এই হলো অবস্থা। আচ্ছা আমরা অলরেডি পড়ে ফেলছি যে ভাইয়া এমআই। হ্যাঁ পাওয়ার সাপ্লাইটা কেন ইনপুট হলো না? বেসিক্যালি মানে জিনিসটা আমি হচ্ছে তো কি, মানে চার্জার কানেক্ট করতেছি। আমি তাতে ইনপুট দিচ্ছি, আমি তো তাতে তা থেকে আবার চার্জ নিচ্ছি না, আমি তো পাশে থেকে চার্জ নিচ্ছি, তার মানে এটা ওটা তো ধরা যায় যে এটা বোধ বুথ বিভাগের হলে তো মধ্যে পড়ে। টাচ স্ক্রিনও বুথ। বুথ কি আমি বুঝি নাই, কিসের বুথ? মানে ভাইয়া যেটা বললো যে চার্জ তো মানে চার্জ দিচ্ছি নিচ্ছি তা এটা বললো। হ্যাঁ মানে যে ইনপুট আউটপুট দুইটাই হবে। দীপ্ত ভাইয়া কি এটা বুঝাতে চাইলেন না? না ভাই পাওয়ার সাপ্লাই এটা তো কখনোই আউটপুট না, পাওয়ার সাপ্লাই মানে কি, এটা তো জাস্ট ইনপুট। পাওয়ার সাপ্লাই মানে দেই কি আমরা, মানে এটা তো ইনপুট হিসেবে দেই না, পাওয়ার সাপ্লাইটা কি করি, এটা তো জাস্ট ইনপুট। এটা তো পাওয়ার তো সাপ্লাই ইনপুট কেন, কি বলছেন আপনারা? পাওয়ার সাপ্লাই মানে কি, সাপ্লাই মানে কি? পাওয়ার সাপ্লাই তো ইনপুট হচ্ছে না, হাই হাই আমি কি তো বলছেন স্টোরেজ আপনারা? করছি, সেটাকে আমি আবার ইউজ করছি, এটা ইনপুট হয় কি? পাওয়ার কি করতেছি আমরা? ভাই পাওয়ার সাপ্লাই এটা তার মানে এখানে আসলে কি বোঝাচ্ছে, পাওয়ার সাপ্লাই করতেছি, আচ্ছা পাওয়ার সাপ্লাই দিতেছি। হ্যাঁ সাপ্লাই দিতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি বুঝতে আউটপুট পারছি। বলতেছেন? করতেছে, আমি আউটপুট করতেছে। আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে আমি পারছি ইনপুট, বুঝতে পারছি আমি ভাই। এতক্ষণ তাহলে আপনাদের ইনপুট কি পড়াইলাম রে ভাই? আমার তো তাহলে সব হ্যাঁ ভাই পড়ানোটাই বৃথা গেল। বুঝতে পারছি ভাই, বুঝতে ইনপুট পারছি কি? ভাই। ডেটা নেয়, ডেটা গ্রহণ করে, ডেটা কি হ্যাঁ করে, স্যার আমি ডেটা বলছি এ মানে তো আর এটা তো আপু সাপ্লাই ভাই, সাপ্লাই দিচ্ছে, আপু হ্যাঁ ভাই বুঝতে সম্ভবত পারছি। মানে মনে করছে যে পাওয়ার ব্যাংকের মতো আর কি, ওই যে জিনিসটা আর কি। পাওয়ার ও সাপ্লাই তো আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা। সিপিইউ তে যে পাওয়ার সাপ্লাই থাকে ওটা তো আউটপুটের মধ্যে কাজ করে, ইনপুট না। না না ওটাই, হ্যাঁ আচ্ছা আপু তাহলে, আচ্ছা না আপু ওইটা আপনার না ভাইয়া যেটা, এখানে উনি তো মোবাইল এই প্রশ্নে মোবাইল ফোনের কথা বলছে, তো এই জন্য আমি কনফিউজড হচ্ছিলাম যে এখানে কি চার্জারের কথা বলছে কিনা। না 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 না, ও আচ্ছা আপনি চার্জারের কথা বলতেছেন। না 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 হ্যাঁ না আপু। চার্জার আলাদা জিনিস আপু, এটা ওটা অ্যাডাপ্টার, ঠিক আছে? চার্জারটা ইজ এ ওয়ান কাইন্ড অফ অ্যাডাপ্টার। হ্যাঁ সে হচ্ছে এই অ্যাডাপ্টারটা কি করে, হ্যাঁ হুম মনে করেন আমাদের তো এই যে কারেন্ট কি, এসি কারেন্ট না, আমরা কি বাসা বাড়িতে এসি কারেন্ট থাকে না, অল্টারনেটিং কারেন্ট থাকে, ঠিক আছে, এসি কারেন্ট। আর মোবাইলে কি করে, হুম ডিসি কারেন্ট থাকে। সো এই এই জিনিসটা কি করে, কনভার্ট করে দেয়, ঠিক আছে, এই অ্যাডাপ্টারের মাধ্যমে। বুঝতে পারতেছেন? এই অ্যাডাপ্টারটা আমরা ইউজ করি, এটা আলাদা জিনিস। হ্যাঁ হুম ওই যে হুম। চার্জারের মানে আমি কি বুঝতে পারলাম, আপনি কি এই জিনিসটা জিজ্ঞাসা করছেন? এটা আলাদা জিনিস, ইটস অ্যাডাপ্টার, এটার সাথে পাওয়ার সাপ্লাইয়ের সম্পর্ক নাই, ঠিক আছে?
এই জিনিসটা কিন্তু পাওয়ার সাপ্লাই এটা না, পাওয়ার সাপ্লাই এটার সাথে সম্পর্কিত হ্যাঁ, না, কিন্তু এটা মোবাইল ফোনের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা কোনটা? ওটা ওইটা পাওয়ার ভিতরে ব্যাংক, এই পাওয়ার সাপ্লাই ব্যাটারি? না না না, আপনি ব্যাটারি কেন কথা বলছেন? আমার কথা হচ্ছে আপনি চার্জারের যে কথাটা বলতেছেন, চার্জারের সাথে আপনি পাওয়ার সাপ্লাই তো আলাদা ব্যাপার, এটা তো পাওয়ার যে সাপ্লাই করেন না, হ্যাঁ প্রতিটা ডিভাইসের তো একটা পাওয়ার সাপ্লাই ইয়া থাকে, যেটা সে পাওয়ার সাপ্লাই করে, ঠিক আছে, পাওয়ারটাকে সব ইয়াতে সাপ্লাই করে, ঠিক আছে, এটা পাওয়ার সাপ্লাই তো ইন্টারনাল যেটা আউটপুট, ইনপুট না, ইটস নট ইনপুট। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ ভাই, এটা পাওয়ার সাপ্লাই পুরাই। বুঝছি। হ্যাঁ, এটা ভাই বুঝতে হার্ডওয়্যার, পারছি, পাওয়ার হ্যাঁ, সাপ্লাই করে। হার্ডওয়্যার টাইপ। হ্যাঁ, এটার সাথে আপনি চার্জার বা পাওয়ার ব্যাংকে মিলায়েন না, ঠিক আছে। হুম, আচ্ছা, এখন আসেন আচ্ছা। এমআইসিআর। এই যে এমআইসিআরটা আসছিল কততম বিসিএস এ? 35 বিসিএস এ, ঠিক আছে। বলেন এমআইসিআর কি হবে বলেন? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইঙ্ক, ক্যাসেটটা ইঙ্ক, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। প্রথমটা কেমনে হয়? তিন নাম্বারটা লাস্টেরটা ম্যাগনেটিক, হ্যাঁ লাস্টেরটা ভাই। এখানে কি আছে ভাই? কোড আছে, এই যে দেখেন আপনার 30 বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, এই 3 নাম্বারটা যারা বলতেছেন দেখেন, এটা কিন্তু ওই ম্যাগনেটিক দেখেন, সবই প্রথমে ম্যাগনেটিক পরেও ম্যাগনেটিক, মনে হবে যে এটাও ম্যাগনেটিক, এটা মেকানিক, এটা মেকানিক। সবাই আপনারা নেগেটিভ মার্কিং। কথাটাই রাইট। নওশাদ ভাই যে বলে যে ছুরি নিয়ে বসে থাকে একদম কারেক্ট, হ্যাঁ মানে বানানের আপনারা স্পেলিং সবাই যদি না নেগেটিভ দেখি। মার্কিং খেলেন, বুঝছেন? আপনারা যারা বলছেন সবাই নেগেটিভ মার্কিং, তাহলে হইলো মানে আমি ভাই 4 নাম্বার বলছি ভাই, এটা ঠিক না ভাই। 4 নাম্বার বলছি। 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বারটাই ঠিক, এক্স্যাক্টলি 4 নাম্বারটা। কিন্তু মানে অনেকে তো বলছেন, তাই না? অনেকে তো বলছেন, ক বলছেন, 1 নাম্বার বলছেন, কেউ 2 নাম্বার বলছেন, তো এইগুলো তো না ভাই, আমি আগে মুখস্থ বলছি, অপশন দেখি নাই। না না ঠিক আছে, মানে যিনি ঠিক বলছেন উনি তো ঠিক বলছেন, কিন্তু আমি তো মানে কম্বাইন বলতেছি, হ্যাঁ সবার ক্ষেত্রে বলতেছি। কম্বাইন ক্ষেত্রে আপনারা অনেকে কিন্তু নেগেটিভ মার্কিং, অনেকে আর কি ভুল। হ্যাঁ আমি এই জন্যই কোশ্চেন গুলো এখানে করে রাখছি, ঠিক আছে। এই যে দেখেন সব ঠিক আছে, ম্যাগনেটিক রাখছে, এই জায়গাটায় মেকানিক মেনে দিচ্ছে সবাই। আপনি ম্যাগনেটিক পড়তে পড়তে এটাও ম্যাগনেটিক মনে হয়, আচ্ছা ও ম্যাগনেটিক ক্যারেক্টার, এটাই অ্যান্সার। এটা যে কতজন অ্যান্সার করবে অথবা করছে, আরেকটা ভুল হয় যে উপরে 2 নম্বরে যেটা আছে না, ডিভাইস 9, আমি 9টা চোখে দেখি না। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইভাবে কোশ্চেন করে অনেকে হয়, আমারও হয়। মেডিকেল ইকুয়েশন মানে এই জিনিসটা আসে ভাই, এই যে বেশি আছে নিচের কোনটি অভিন্ন, এটা কোনো কথা? মানে অভিন্ন একই, সে বলতে পারে না একই, সে বলতেছে অভিন্ন, এটা কোনো কথা? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো আর মানে পুরাই হাস্যকর। আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছেন। এখন আসেন, নিচের কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে? দ্যাট মিন্স ইনপুট আউটপুট টাচ স্ক্রিন 40 বিসিএস এ আসছিল। সো দেখেন প্রতি বিসিএস এ একটা করে আসছে। আমরা প্রথমটা কি কততে ছিল দেখি, 37 এ ছিল এটা, ঠিক আছে। এরপরে দেখলাম 36, এরপরে 35, এরপরে যেটা দেখলাম 40। হ্যাঁ, এখন আসেন এটাও 40 কোশ্চেন। বলেন মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? বলেন, এটা একটু টেকনিক্যাল অ্যান্সার, ঠিক আছে, বলেন। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহৃত? এটা ওসিআর হবে। বাকি সবাই বলেন ওসিআর কেন হবে? আচ্ছা আপনি ওসিআর বলছেন, অন্যরা কি বলতেছে একটু শুনি। ওসিআর হবে স্যার, মনে হয় ওসিআর। আর কেউ ওসিআরই হবে। আমার কাছে মনে হচ্ছে এমআইসিআর হবে। না, এমআইসিআর তো হওয়ার কথাই না, ওসিআরই হবে। ব্যাংক থেকে ইউজ করে। হ্যাঁ, আচ্ছা আর কেউ? আচ্ছা ওসিআর এর পক্ষে বেশ কয়েকজন, এমআইসিআর হচ্ছে আমি একজন পাইলাম। আচ্ছা আরো বলেন। আর এছাড়া? আচ্ছা আর কেউ নাই? আমি ব্যাখ্যা দিতে পারবো ভাইয়া। আচ্ছা বলেন, আপনার ব্যাখ্যাটা আমি শুনি। ওসিআর যেহেতু বলছে ভাই মুদ্রিত লেখা, সুতরাং এখানে ক্যারেক্টারের বিষয়টা আসবে। আর ওএমআর তো এখানে ক্যারেক্টার নাই, এখানে আবার বলছে ভাই ম্যাগনেটিক, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রের বিষয়টা আসতেছে।
চুম্বক মানে চুম্বক ক্ষেত্রের আর কি লেখাগুলো মানে তো সেটাও তো চুম্বক ক্ষেত্রে ইয়া সেটা করতে মুদ্রিত পারবে। থাকে। সরাসরি ইনপুট নেয় যে মুদ্রিত লেখা কি চুম্বক ক্ষেত্রে থাকে না? থাকে তো আরে নাকি না স্ক্যানার থাকে না? আচ্ছা অনেক কনফিউজ করলাম, কোনো সমস্যা নাই। আর সবচাইতে সোজা বাংলা বিষয়, হ্যাঁ, ওসিআর এ কি করা যায় ভাই বলেন তো? আপনার এখানে যে পাবলিশ করা লেখাগুলো আছে, হ্যাঁ, মুদ্রণযোগ্য লেখা আছে, সরাসরি ওসিআর এর মাধ্যমে আপনি যখন নিলেন এডিট করতে পারবেন না? যা লেখা হ্যাঁ আছে সবই তো এখানে, মানে এখানে যেমন আপনি মুছতে টুছতে পারতেছেন, ঠিক আছে? মনে করেন আমি এই যে এখন কি করতেছি দেখেন, আমি এখানে যা লিখছি দেখেন, আমি সুন্দর করে কি করতেছি, এই যে মুছে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, বা এখানে কি করতেছি, কাটাকাটি করলে আমি কাটাকাটি করে দেবো, ঠিক আছে? মনে করেন কি করব, এই যে এখানে আমি কিছু লিখছি মুদ্রণযোগ্য লেখা, কাটতে পারতেছি। তো আপনি এখানে এই সেম জিনিসটা আপনি এখানে মুদ্রণযোগ্য লেখা সরাসরি ইনপুট দিতে পারতেছেন না? এখানে তো মুদ্রণযোগ্য আসছে, সেই রকমই মুদ্রণযোগ্য লেখায় আসতেছে না, ওই রকম টাইপেরই হয়ে আসতেছে না? আপনি এডিট হ্যাঁ করতে পারছেন, হ্যাঁ, বা যা কিছু করতে পারছেন। দ্যাট মিনস আপনাদের একটু স্ক্রিনটা শেয়ার অফ করলাম, আমি একটু দেখাই। দেখেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই আচ্ছা ভাইয়া কি মুদ্রণযোগ্য লেখা কি পাইতেছেন? ডিরেক্টলি এরকমই তো লেখা পাবেন আর কি, ঠিক আছে? সাউন্ডটা কমে গেছে মনে হইতেছে। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে দেখেন আমি যা লিখতেছি, মানে এই যে দেখেন এই যে ব্লিঙ্ক দিতেছে না, তার মানে আমি এখানে কি এই যে ডিলিট করে দিলাম আমার লেখাটা। এই জিনিসগুলাই আপনি ওই যে মানে যেগুলা ইয়াতে ছিল না, ওই যে পাবলিশড পেজ ছিল না, এটা আমি যদি ওসিআর এ দেই, মনে করেন এই যে এরকম ডিরেক্ট আপনি লেখা এরকমই পাবেন, ঠিক আছে? আপনি চাইলে এই ডিলিট করতে পারবেন, যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন। মুদ্রণযোগ্য লেখা ডিরেক্টলি ইনপুট হিসেবে পাওয়া যাইতেছে, ঠিক আছে? আমি এখানে যেভাবে লিখতেছি না, ঠিক তেমনি আপনি ওসিআর এর মাধ্যমে ডিরেক্টলি আপনি একদম চাই, আমি যে ডিলিট করতেছি, হ্যাঁ ভাই যোগ বুঝতে করতেছি, পারছি, মানে সবকিছু এরকম করতেছি, ফরম্যাট আইসা পড়বে পুরো এখানে মনিটরের একদম মধ্যে। একদম এই ফরম্যাটে আসবে, মনিটরে একদম এই ফরম্যাটই পাবেন আপনি, লেখার ফরম্যাটে পাবেন। বাট বাট আপনি আচ্ছা এখন এই যে দেখেন, এটা হচ্ছে ফার্স্ট লেকচার, আপনারা দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই এখানে আপনারা কিছু করতে পারবেন? আমি চাইলেও কিছু করতে পারবো না, কিছুই করতে পারতেছি না। আমি এই যে দেখেন ডিলিট করার চেষ্টা করতেছি, কিছুই হয় না, কিছুই করতে পারবো না, যা লেখা আছে তাই। ইটস আ পিডিএফ, এটা জাস্ট একটা স্ক্যান কপি। পিডিএফ ফাইল। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের ইয়াটা কি মানে কি বলে, কনফিউশনটা কি মানে দূর হলো? হ্যাঁ ভাই কেন মুদ্রিত লেখা সরাসরি মানে ইনপুট নেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? হ্যাঁ ওসিআর এমআইসিআর এ তো আপনি কিছু করতে পারবেন না। আপনি এমআইসিআর এ ওই যে ওই সংখ্যাটা খালি নিয়ে স্ক্যান করে দেখে যে এটা আসলে ঠিক আছে না ভুল আছে, চেকটা ফোর্স চেক মানে জালিয়াতি চেক না ঠিকঠাক আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আপনাদের, আচ্ছা আপনাদের সবার জন্য কি বিষয়টা কনফিউশনটা ক্লিয়ার হলো? আছেন তো আপনারা নাকি? আমার আমার হ্যাঁ ভাই আছি আমরা। আচ্ছা ওকে, সো আমরা 36 এর একটা কোশ্চেন দেখি। প্লটার কোন ধরনের ডিভাইস? আউটপুট কোনো সন্দেহ নাই, আউটপুট 35 একদম বিসিএস ঠিক। আসছিল। স্ক্যানার কোন ধরনের ডিভাইস? স্ক্যানারটা ইনপুট ডিভাইস। ইনপুট 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 কোনো সন্দেহ নাই নাকি? জি মোটামুটি দেখেন কতবার আসছে, মানে প্রতি বিসিএস এ কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসছে, আমরা যা পড়ছি। হ্যাঁ ভাই একটা নাম্বার থাকে ইনপুট আউটপুট মধ্যে বুঝতে পারছি। তো এই জিনিসটা আপনাদের একেবারে পিওর মার্কস, তো এই মার্কস গুলো 40তম বিসিএস এ তার মানে দুইটা আসছে, আসতে পারে। হ্যাঁ 40তম মধ্যে দুইটা আসছে তো, হ্যাঁ তাই তো তার দেখলাম। মানে দুইটা আসছে। ও রে আচ্ছা ইয়াতেও তো আসছে, এই যে 35 এও তো দুইটা আসছে। 35 এ যে এটা একটা আসছে, কোথায় জানি আমি দেখলাম 35 এ, না এই যে না এখানে 35 আরেকটা, এই যে ও এমআইসিআর ও দুইটা আসছে। আচ্ছা 36 এও তো দুইটা আসছে, এই যে এটা একটা, এই যে দুইটা 36 এও তো কি দুইটা আসছে। কিসে ভাই এটা দুইটা দুইটা করে দেয়, যখনই দেয় দুইটা করে দেয় নাকি? না 35 এ একবার আসছে, এই যে 35 এ হচ্ছে একবার আসছে,
37 একবার আসছে, ঠিক আছে। মানে আপনার 35 থেকে 40 পর্যন্ত দেখলাম। দুইটা বিসিএস এ মনে হয় দুইবার করে আসছে, না তিনটা বিসিএস এ দুইবার করে, একটা দুইটা বিসিএস এ দুইবার করে, আর বাকিগুলাতে একবার করে, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি পাশে একটা লিখে রাখছেন ভাই, ওই যে প্রচলিত উত্তর ক্যারেক্টার রিডার আর রিকগনিশন। আচ্ছা 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 আচ্ছা, অপশনে একটু খেয়াল করেন, হ্যাঁ এই যে রিড দিয়েছে, ঠিক আছে। যদি এই রিডার দিয়ে না থাকে, হ্যাঁ যদি আপনার মনে করেন সরি, আচ্ছা এটা হ্যাঁ মনে করেন এটা তো দেখেন ম্যাগনেটিক ইঙ্ক কোড রিডার, এটা তো হবেই না। এখানে ম্যাগনেটিক ইঙ্ক কেসেস রিডার, এটাও হবে না, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, রিডারই আছে মনে করেন, ঠিক আছে। হ্যাঁ রিডারই থাকলো, এটা আমি কাটে দিছি, মনে করেন রিডার, এটাও রিডার আছে। এই জায়গাটাই রিডার নাই, এই জায়গাটাই রেকগনাইজেশন আছে, ঠিক আছে। হ্যাঁ সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু এটাই হবে। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার রিকগনিশন অথবা রেকগনাইজেশন, অ্যান্সার আমার এটা, ঠিক আছে। আচ্ছা, সো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমার এখানে আরো কিছু পড়ার আছে, এই জিনিসগুলো আমরা শেষ করতে পারলাম না। আমরা একটু কিবোর্ড সম্পর্কে দেখবো, ঠিক আছে। কিবোর্ড আমরা এখন মানে মোটামুটি ইনপুট আউটপুট জানা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এরপরের দিন দেখবো কিবোর্ড হচ্ছে কিভাবে, কিবোর্ডের কি কি ব্যাপার আছে এগুলো একটু দেখবো। আর টুকটাক একটু প্রিন্টারের রকম ফের গুলা দেখবো, কোনটা কি প্রিন্টার। আজকে প্রায় 7টার মতো বাজছে, আজকে আমরা এটা না করে এটা শেষ করে আমরা নেক্সট দিন দেখবো হচ্ছে মেমোরি, ইনশাল্লাহ। হ্যাঁ, সো মোটামুটি আপনারা হ্যাঁ বুঝতে পারছেন আসলে আমরা কি পড়লাম বা কেন পড়তেছি আর কি, মানে কোশ্চেন তো পাওয়া যাচ্ছে আর কমনও পাওয়া যাচ্ছে। জি ভাই, আমার ভালো লাগতেছে, খুব ভালো লাগছে ক্লাসটা। আলহামদুলিল্লাহ, আপনাদের কাজে লাগলেই ভালো। আজকের কোনো পিডিএফ আপনারা পাবেন না, আগেই বলে দিচ্ছি। নেক্সট দিন আমরা পড়া কমপ্লিট করব, তারপরে পিডিএফ পাবেন। এটার পড়া কমপ্লিট হয় নাই। সো মোটামুটি আপনারা এখানে আসলে পিডিএফ এর দরকারও নাই, বুঝছেন। এখানে হচ্ছে আপনারা যে কোনো একটা বই, আপনার কাছে যে বই আছে সে বই নেবেন, কোনো সমস্যা নাই। যে কোনো বইয়ের আপনি ইনপুট আউটপুটের চ্যাপ্টার গুলা পড়ে ফেলবেন, ঠিক আছে। এবং আচ্ছা, ইনপুট আউটপুট নট অনলি ইনপুট আউটপুট, আপনারা ওই যে সিপিইউ এর যে ইয়াগুলো আছে, হ্যাঁ এএলইউ, তারপরে ওই যে কন্ট্রোল ইউনিট, ওগুলো পড়বেন, এবং সাথে মাইক্রোপ্রসেসর। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। সো হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে আজকে এখানেই মোটামুটি। তাহলে আচ্ছা আমরা একটু দেখি, নওশাদ ভাই আছেন মনে হয়। নওশাদ ভাই, জি ভাই আমার ক্লাস আজকে মোটামুটি দেখেছি, আমার আবার ইংলিশ ক্লাস আছে একটা, তো আচ্ছা আচ্ছা ভাই, সরি এক্সট্রিমলি সরি, আজকে মনে হয় 10টা পার করে দিছি ভাই, আমার একদম মনে নেই। নওশাদ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার মনে কি ক্লাস শুরু হয়ে গেছে মনে হয় নাকি? তাহলে না শুরু হয়নি, আমি শুরু করতে পারিনি, এটা এন্ড করে শুরু করতে হবে। আচ্ছা 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 গ্রেট। তাহলে আজকে মানে সরি, আজকে আমি টাইম মনে হয় একটু বেশি নিয়ে নিয়েছি। ঠিক আছে ভাই, তাহলে আমি আপনার কাছে করতেছি, আপনি সমাপনী তোমার কি পড়ানো একটু বাকি আছে? না না না, আমার বাকি নাই, আজকের মতো কমপ্লিট। আমরা নেক্সট দিন আবার আচ্ছা, তাহলে জ্ঞান করে দিতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সমাপনী কিছু বললে থাকলে দিয়ে করে দিতে পারি। বলার হচ্ছে সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট থার্সডেতে আবার ক্লাস করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর একটা কথা ছিল, সামনের মঙ্গলবারে কি ঈদের ছুটি নাকি আবার? হ্যাঁ মঙ্গলবার ঈদের ছুটি থাকতে পারে, সেটা পরে জানানো হবে। আমরা বৃহস্পতিবারে ডিসিশন নেব, এখন নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো হোস্ট কে আমি তো এন্ড করতে পারছি না। হোস্ট তো তিথি মজুমদার হোস্ট হয়ে গেছেন। তিথি একটু এন্ড করে দেন মিটিংটা।